আসিতেন আল্লাহরই তো অজানা নবী যদি না আসিতেন আল্লাহরই তো অজানা দয়াল নবী খোদার বান্দাদের দিলেন তার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন সমস্ত প্রশংসা তোমার তুমি রব্বুল আলামিন পাঠালেন ধরাই রাহমাতুল্লিল আলামিন হে গফুরুর রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দ্বীন ইসলাম জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মুফতিয়ানে দ্বীন জিন্দাবাদ উলামায়ে কেরাম জিন্দাবাদ তলবায়ে জাম জিন্দাবাদ জালসা মোবারক জিন্দাবাদ জালসা কমিটি জিন্দাবাদ পাহাড়পুর গাউসিয়া মাদ্রাসা জিন্দাবাদ সামিয়ানে কেরাম জিন্দাবাদ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ আল্লাহর যিনি এক অদ্বিতীয় অসীম দয়ালু দাতা রব্বুল আলামিন খালিক ও মালিক স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আমরা সর্বোচ্চ মর্যাদা সম্মান পেয়েছি নবীর কারণে ভাইয়েরা যিনারা দাঁড়িয়ে আছেন বাবু দেখেন সৃষ্টির সেরা আপনারা মনটাকে উজ্জ্বল করে আল্লাহর জিকিরের দিকে ধাপিত হয়েছেন আল্লাহ পিয়ারা হয়ে নবীর গোলাম সেজে এসেছেন বাবু শয়তান আপনাদের মনের মধ্যে অশ্বাসা দিচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না শয়তানের বুকে লাথি মেরে আপনারা ইমানদার যেহেতু আল্লাহ পিয়ারা এ পবিত্র মজলিসে এসে বসে যান তালিবে ইলমগুলা যত রয়েছে মাদ্রাসায় যত তালিবে ইলম মাদ্রাসায় আছে সমস্ত তালিবে ইলমের কাছে আমার অনুরোধ এবং আবেদন যে তোমরা বাইরে বিশৃঙ্খল ভাব সৃষ্টি না করে এ পবিত্র মজলিসে এসে বসো তলবে ইলমরা সব চলে এসো মাদ্রাসায় স্টেজের সামনে চলে এসো তলবে ইলমরা তালিবে ইলমরা যত আছো ঘরে তোমরা ঘরে নিজেরা থেকো না এবং কাউকে রাখিও না জলসা মোবারক আল্লাহর জিকিরের জায়গা তোমাদের অগ্রগতির জন্যই এ জলসা মোবারক করে মাদ্রাসা কমিটি সেহেতু তোমরা কামরায় না থেকে এদিকে সেদিকে না ঘুরে পবিত্র মজলিসে এসে বসো না মাইক ভালো আমি আওয়াজ দিলেই আওয়াজ হবে না মাইক খুব সুন্দর সেটিং আছে ভাই মাইক ঠিক আছে ড্রাইভারও ভালো আমি যেমন ভাবে দেব মাইক তেমন ভাবে নেবে মাইক ভালো কিন্তু ব্যাপার হচ্ছে লোকও আছে যে কথাটা যেমন ভাবে বলতে হবে ওই ভাবে আপনাদের কাছে আমাকে প্রয়োগ করতে হবে নাকি বাবু শুধু চেঁচালে হবে না জি তো আমি কোনো সময় বুঝানোর জন্য আস্তে কথা বলবো মিষ্টি আওয়াজে আপনাদের মনে যেন বসে আর শুনে যেন জানটা ভরে এই হচ্ছে ব্যাপার এই যে ছেলেগুলা চলে আসলেন সব চলে আসলেন বসে গেলেন আমি বলে শেষ করতে পারবো না আল্লাহ কত যে খুশি হলেন আপনাদের প্রতি জি তো তালিবে ইলম যত রয়েছে এই মাদ্রাসার সব তালিবে ইলম গুলো একটু সামনে এসো দরকার আছে তো আল্লাহ স্রষ্টা আমরা আল্লাহর সৃষ্টি একটু হ্যাঁ না বলবেন
আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দিয়ে দুনিয়ায় পাঠিয়ে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন, মানে সৃষ্টির সেরা। আর সৃষ্টির সেরা হয়েছি তো নবীর কারণে। কারণ আল্লাহ নিজ নূর থেকে নবীকে তৈরি করে, নবীর নূর থেকে প্রতিটা জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে 18,000 রকমের সৃষ্টি, গরু, ছাগল, মুরগি, হাঁস, পাখি, উট, হাতি, গাছ গুছড়া, লতা পাতা, পাহাড় পর্বত, চাঁদ সূর্য, 18,000 রকমের কম বেশ সৃষ্টি। তো আল্লাহ আমাদেরকে অন্য কোনো মাখলুক করেননি, আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। তো আমরা আল্লাহর সৃষ্টির সেরা, তাই আল্লাহর প্রশংসা করব, সবাই উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হলেন না নারাজ? খুশি। আর একবার বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন নূরে মুজাসসাম ফখরে দো আলম আব্দুল্লাহ নয়ন তারা, মা আমিনার কলেজার টুকরা, মক্কি মাদানী কুরাইশি জনাবে আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই পবিত্র মাজলিসে এসেছেন আপনারা ঈমানদার, আল্লাহ পাক। এই পবিত্র মাজলিসটা পাক, তাই তো? যে মাজলিসকে আমার রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাত বলেছেন, যেখানে কোরআন পাক হাদিস পাক এর বর্ণনা হয়, আমার রাসূলুল্লাহ ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত বলেছেন, মানে জান্নাতের একটা টুকরো বলেছেন। কেমন? জান্নাতের টুকরো দুটো আছে, একটা মক্কাতুল মুকাররমায়, একটা মদিনাতুল মুনাওয়ারায়। মক্কাতুল মুকাররমাতে হাজরে আসওয়াদ, কাবাতে লাগানো আছে, হাজিরা গিয়ে চুম্বন দেয়। এই পাথরটার নাম প্রথমে ছিল হাজরে আবিয়াদ, মানে দুধের চাইতেও সাদা। রাসূলুল্লাহর উম্মতিদের গুনাহকে শুষে শুষে চুষে চুষে কালো হয়ে গেছে, দিয়ে ওই পাথরটার নাম হাজরে আসওয়াদ হয়ে গেল। কি হাজরে আবিয়াদ থেকে আসওয়াদ হয়ে গেল। আবিয়াদ মানে সাদা, আসওয়াদ মানে কালো। বুঝে নিলেন? যেভাবে বলছি বুঝবেনই তো? জি। আহ, ওই পাথর আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ছেলে ইসমাঈল সাল্লামকে নিয়ে যখন কাবা একবার সংস্কার করেন, কাবা 10 বার সংস্কার হয়েছে। কবার বললাম? 10 বার। কিন্তু প্রথমে কাবা তৈরি করেছেন আদম আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, আরো অনেক অনেক ফেরেশতারা। আল্লাহর কাছে আবেদন করেছিলেন আদম আলাইহিস সালাম, হে আল্লাহ, তুমি দুনিয়াতে পাঠিয়েছো। আদম আর হাওয়ার সাথে যখন মিলন হলো, 100 বছর কামিয়াবেশ, 200 বছর কামিয়াবেশ আরাফাতের ময়দানে, তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, হে আল্লাহ, তুমি দুনিয়াতে পাঠিয়েছো সেই সুন্দর সুখময় জান্নাত থেকে, তো তুমি পাঠিয়েছো তোমার উদ্দেশ্য ইবাদত বান্দিগি করার জন্য, আমাকে প্রথম খলিফা করে পাঠিয়েছো। তো আমি পাহাড়ের চূড়ায় কোনো গাছের নিচে থেকে শুয়ে উঠে বসে দিন কাটবো। তো আল্লাহ, তুমি একটা তোমার ইবাদতের জন্য কোনো ঘর জায়গা দাও না। আল্লাহর কাছে চাইলেন, খুব গুরুত্ব দিয়ে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তো এই আলোচনা আমার মনের মধ্যে ছিল না যে বক্তব্য করবো, কিন্তু আল্লাহ করাচ্ছেন। তো আল্লাহ একটা ঘর দাও। আর দুইজনই মানুষ, আদম আলাইহিস সালাম আর হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল
আলামিন বললেন, ও জিবরিল, বাইতুল মামুরের ছায়া দুনিয়ায় ফেলে দাও। বাইতুল মামুর কোন ঘর? আল্লাহর রহমতের খাজানার ঘর, রহমতের ভান্ডার হলেন আমাদের রাসূলুল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও বাইতুল মামুর, আল্লাহর ফেরেশতারা জিকির আজকার করে এ বাইতুল মামুরে। আল্লাহু আকবার। আসমান আর জমিনের মধ্যে, আসমানের দিকে রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরশে রয়েছে বাইতুল মামুরের ছায়া। জিবরাইল সাল্লাম এবার দুনিয়ায় ফেললেন, সেটাই হলো কাবার জায়গা, সেটাই হলো কাবার জায়গা। ছায়া পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও যাও, আদমকে দাগ দিয়ে দেখিয়ে দাও এখানে একটা ঘর তৈরি করবে। কাবা তৈরি হবে। সারা দুনিয়ার মধ্যে আছে কাবা। একাই কত দিনে করবে? জিবরিল তুমি সাথ দাও আর ফেরেশতাদেরকেও নিয়ে যাও। যে জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতারা সব মিলে কাবা তৈরি করলেন। তো 10 বার সংস্কার হয়েছে, প্রথম তৈরি ওনাদের দ্বারাই। তো বেরাদার, আরে তালবিলিম গুলো একটা হইলো না রে। আরে এই তালবিলিমেরা, তোরা জালসা জুড়ে দিয়ে সব, আমার মুখ খুব খারাপ। না না, ওই দিক কেটে সামলাতে হবে আগে। কি উঠুন দেখালি আর বাড়ির মানুষ যদি হই হাই করে বেড়ায়, কি বাবু ঠিক হবে? সব ছেলেরা চলে এসো। তো তৈরি হল। ওই আদম আলাইহিস সালামের সাথে এসেছিল পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ছেলে ইসমাঈল সাল্লামকে নিয়ে সংস্কার করছিলেন। বস বস ওখানে, সংস্কার করছিলেন। তো মাকামে ইব্রাহিম, এই হাজি আছেন এখানে কেউ? আল্লাহ দেখতেছেন, আমি গেছি 23 সালে হজ করতে, মাকামে ইব্রাহিম পায়ের দাগ বসে আছে। তো তিনি যখন মনে করতেন যে আমার উঁচুতে দরকার, তখন পাথরটা নিজে নিজে উঁচু হয়ে যেত। আবার যখন মনে করতেন কি নিচে দিকে যাব, তো পাথরটা আবার নিচু হয়ে যেত। কাবা কতটা উঁচু জানছেন? তো এবার উঁচু হয়ে যেত, আবার নিচে হতো। তো হযরত ইব্রাহিম সালাম তিনার ছেলে ইসমাইলকে বলছেন, বেটা একটা পাথরের দরকার, আল্লাহর হুকুম হয়ে গেছে, ইশারা হয়ে গেছে, একটা পাথরের দরকার। খুঁজে খুঁজে পাচ্ছে না কিন্তু ওই ধরনের পাথর। তো বলে, বেটা একটা পাথরের দরকার, পাথরটা হবে দুধের চাইতে বেশি সাদা। পাচ্ছে না। বলে, আব্বা কোনো মতেই পাচ্ছি না। তো আল্লাহ বলেন, জিবরিল যাও ওই স্মরণদ্বীপ থেকে ও পাথরখানা নিয়ে গিয়ে আমার নবী ইব্রাহিমের কাছে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। পৌঁছে দেওয়া হলো। এক টুকরো, দুই টুকরো, রিয়াজুল জান্নাত। রাসূলুল্লাহকে জান্নাত থেকে মুসাল্লা পাঠিয়েছিলেন। মুসাল্লা আমরা কোনটাকে বলি? যায় নামাজকে। বাহ, ফার্স্ট ক্লাস কথা, যায় নামাজকে। তো মুসাল্লা পাঠিয়েছিলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন এবং ওখানে থাকতেন। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে ওহী দিতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাক বর্ণনা করে সাহাবীদেরকে শোনাতেন। আর হাদিস পাক রাসূলুল্লাহ ওখানে বর্ণনা করতেন। এই জন্য আমি বললাম আপনাদেরকে যে এই মজলিসটাকে, স্টেজটাকে যেখানে কোরআন পাক হাদিস পাকের বর্ণনা হয়, রিয়াজুল জান্নাত বলেছেন রাসূলুল্লাহ। তো এটা জান্নাতের একটা টুকরোতে আপনারা বসে আছেন। এই 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 টুকরো হাসর ময়দানে সাক্ষী দেবে। এই টুকরো হাসর ময়দান, না ঠিক আছে বসে, ঠিক আছে। তো এই মাজলিসটা পাক, আল্লাহ পাক। আপনারা এই মাজলিসে আসার আগে বাড়িতে মনটাকে পাক ও পবিত্র করে নিয়েছিলেন। আমি যাই বলি, আপনারা মনে খেয়াল করেছিলেন এখানে আসার আগে বাড়িতেই যে পাহাড়পুর মাদ্রাসায় জালসা মোবারক হচ্ছে, দেশ বিদেশের আলেম আসবে, বক্তব্য করবে, কোরআন পাক হাদিস পাক থেকে শুনবো, নেকি হবে। কথাটা ঠিক বললাম না বেঠিক ভাই? একটু হ্যাঁ না বলেন না। কথাটা সত্য বললাম না মিথ্যা?
আপনারা বাড়িতে মনটাকে পাক করে নিয়েছিলেন আর পাক করে নিয়ে বেরিয়ে এসেছেন, সেহেতু এর বদলা কে দেবেন? আল্লাহ। তো আপনারা ভালো কাজে এসেছেন না খারাপ কাজে? ভালো কাজে। তো আল্লাহ বলেছেন হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো, এর পুরস্কার আমার আল্লাহ দেবেন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়। আপনারা দুনিয়ার রঙে না রঙে যারা পবিত্র মাজলিসে বসে গেছেন আল্লাহর রঙে রঙেছেন। এই ছেলেরা দাঁড়িয়ে থাকো না বাবু, দেখো তোমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তোমাদের বাপ মা সুন্দরভাবে জন্ম দিয়েছে যে আমার ছেলে মেয়েরা ভালো হোক, ভালোভাবে চলাফেরা করুক, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামীকে স্বীকার করে ভদ্রতা অবলম্বন করে চলাফেরা করুক। বাপ মায়ের যদি ভালো ছেলে মেয়ে হয়ে যায় তো ও বাপ মায়ের মতো ভাগ্যবান আর দ্বিতীয় কেউ নেই। কি বাবু? বাপ মায়ের ছেলে মেয়ে যদি ভালো হয়ে যায় তো ওই বাপ মায়ের মতো ভাগ্যবান আর দ্বিতীয় কোনো বাপ মা নাই। আর যে বাপ মায়ের বাচ্চারা ছেলেরা কুলাঙ্গার হয়ে যায়, খারাপ হয়ে যায়, ওই বাপ মায়ের মতো হতভাগা হতভাগা আর দুনিয়াতে দ্বিতীয় কেউ নেই। তো তোমরা জান্নাতি মায়ের আর পানিতে আতর গোলাপ মিলিয়ে সেন্ট দিয়ে যদি গাছের গোড়াতে ঢালে ওই পানি, গাছ বাঁচবে? গাছ বাঁচবে? গাছ বাঁচবে না। আর জ্বর যদি ঠিক থাকে আর ডাল যদি কেটেই যান, গাছ যদি সুযোগ পায়, পানি যদি না দেন, তুমি কিংবা তোমরা তালিব ইলম গুলাকে এই মাজলিসে আসার সিস্টেমটা তৈরি করে দাও, সবাই যেন মাজলিসে এসে বসে যায়। আমার অনুরোধ, কারণ এই মাদ্রাসার জালসা আল্লাহ করান 8 মাস 8.5 মাস প্রতি রাত 37 বছর থেকে, ব্যাপারটা এখানে নাই, ব্যাপারটা বিশাল। কিন্তু এই যে গুধিয়া, আমার তো প্রোগ্রাম হতো 20-25 বার এসেছি, তো আমাকে বলছে এইরকম বক্তব্য রাখেন, তোমার কথা মতো কোনো ব্যক্তি বলছে তো তোমার কথা মতো আমি বক্তব্য রাখবো না, তোমার হুকুম এখানে চলবে না, সভাপতি বলবে আমি বক্তব্য রাখবো, যেটাতে মানুষ খুশি হবে সেই বক্তব্য রাখবো, নাকি? যে বলছে না ওইটাই রাখতে হবে, বলে তোর জালসা আমি করবো না। স্টেজ থেকে নেমে চলে গেছিলাম, আবার জোর জবরদস্তি করে বলে টলে নিয়ে আসলো, বক্তব্য রেখে আমি চলে গেলাম। তারপরে থেকে আর গুদিয়ে দেয়, আমাকে আনে না। আনে না তো আল্লাহর দুনিয়াতে ছোট নয়, ওইটাই কারণ। না না, আল্লাহর দুনিয়া ছোট নয়, আল্লাহর দুনিয়া বিশাল। কি ভাই, ঠিক কিনা? তবে হকের ওপর থাকবো, হক নষ্ট করব না। তো আল্লাহ করাচ্ছেন, করছি, বলছি, দেখছি। এ তো 5টা মাদ্রাসা, 5টা তালিব ইলমের, 5টা শিক্ষকের জালসা, 15, 20 পর্যন্ত ঠিক আছে, 25টা বললে বেশি বলা হবে। এইরকম বড় বড় মাদ্রাসার কনফারেন্স, বড় বড় মাদ্রাসার জালসা আল্লাহ আমাকে দিয়ে করান। এই তো কাল থেকে শুরু হয়ে যাবে আবার ওইদিকে। তো আমার বলার উদ্দেশ্য এগুলা নয়, আমার বলার উদ্দেশ্যটা হলো এটাই যে তালিব ইলমেরা তোমরা এখানে এসো, দিয়ে বসো। এই তো কয়টা চলে এসছে, 4টে, এইভাবে সব চলে আসবে। যেটা বলছিলাম, আপনারা পবিত্র মাজলিসে আল্লাহর রঙে রঙেছেন, তাই তো? আমার রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন সিবগাতুল্লাহি ওয়া মান আসানা মিনাল্লাহি সিবগাতুন, বান্দা বান্দিরা আরে
যারা দুনিয়ার রঙে না রঙে আল্লাহ রঙে রঙবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি রঙে রঙিয়ে জান্নাতে পাঠাবেন। ও বিরাদার, আপনাদের জীবন সফল, আপনারা কামিয়াবি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পাক কালাম পাকের মধ্যে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। ও বান্দা বান্দিরা চলো, ওরা পরিত্রাণ পেল, যারা পবিত্রতা অর্জন করলো ওরা পরিত্রাণ পেয়ে গেল, মানে আল্লাহ পেয়ারা হলো। যারা আল্লাহর জিকিরে শামিল হলো, বসলো, তারাও আল্লাহর পেয়ারা হলো। এ বিরাদার পরিত্রাণ পেয়ে গেল। যারা জীবনে নমাজ পড়লো তারাও পরিত্রাণ পেয়ে গেল। আপনারা পরিত্রাণ পাওয়া ব্যক্তি, যা দুনিয়াতে করব আমরা ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। এ আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা আমাকে কেউ দেখোনি, কিন্তু আমি আমার রাসূলকে পাঠিয়েছি। আমার রাসূল তোমাদেরকে যেটা দেবে তোমরা সেটা নেবে, আর নবী তোমাদের যেটা ছাড়তে বলেছে তোমরা সেটা ছেড়ে দেবে। নবী আমার বলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। এ আমার উম্মতিরা শোনো, আল্লাহর দুনিয়ায় তোমরা সৃষ্টি সেরা, তোমরা দয়ার মন নিয়ে চলো। তোমরা যদি এক অপরের প্রতি দয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম তোমাদের উপরে দয়া নাজিল করবে। আসর ভাইজান আমার, পাড়া প্রতিবেশীর সাথে আপনারা সৎ মনোভাব নিয়ে চলাফেরা করেন, এক অপরের হক আদা করেন, বাপ মায়ের সেবা করেন, খিদমত করেন। আল্লাহ রাসূল একদিন মানে মেম্বারে পা দিলেন। তিনটা ঘটনা আছে, একটা বলছি। আল্লাহ রাসূল বললেন আমিন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরক্ষণে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনদিন এইভাবে আমিন বলেননি, আপনি আমিন কেন বললেন? আল্লাহর নবী বললেন শোনো, আমিন বলার কারণ আমি যখন পা দিলাম, প্রথম কদম রাখলাম, আল্লাহ বলেন জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও, বলে দেবে কি যারা নবীর নাম শুনে দরুদ পড়বে না তারা ধ্বংস হোক, আর ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের হক আদা করলো না, বাপ মায়ের সাথে সৎ ব্যবহারে চললো না, তারাও ধ্বংস হোক। আর যারা রমজান মাস পেয়ে রমজানের কদর করলো না, তারাও ধ্বংস হোক। এ বিরাদার, আল্লাহ বলেছেন জিবরাইল সাল্লামকে যাও জিবরাইল আমার নবীকে বলে দাও, বলে দেবে। আমার বলার উদ্দেশ্য রাসূলুল্লাহ বলেছেন তোমরা পিপাসিতাকে পানি পান করাও, ক্ষুধার্তকে খাবার খাওয়াও। যদি পিপাসিতাকে পানি পান করাও, আল্লাহর হাবিব হাউজে কাউসারের পানি পান করিয়ে তোমাদের ও জান্নাতে শাফাত করে পাঠিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলেছেন শাফাআতি আহলিল কাবায়ের মিন উম্মতি সালাও। আমার উম্মতিরা এই হাসর ময়দানে নেকি আর গুনার বিচার হবে। কাবিরা গুনাহতে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, বড় বড় গুনাহতে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যখন তোমরা জাহান্নামে যাবা, জাহান্নামে যাওয়ার হকদার হয়ে গেছো, আর উপায় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাধা পড়ে গেছো। শোনো, নবীর প্রেম করেছো, নবীর মোহাব্বত করেছো, শাফাআতি আহলিল কাবায়ের মিন উম্মতি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ওই উম্মতিদের কাবিরা গুনাহকে ক্ষমা করিয়ে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নবী আমার দুনিয়াতে এলেন, কাঁদলেন, নবী সারা জীবন কাঁদলেন, নবী আরশে গেছেন, কেঁদেছেন। এ বেরাদার, নবী যখন পর্দা হয়ে যান, নবী আমার কেঁদেছেন, নবী আমার এখনো কাঁদছেন। কিয়ামতে কাঁদবেন উম্মতিদের জন্য, হাসরে চোখের পানি ফেলবেন। আমার রাব্বুল আলামিন বলবেন এ ইউদা ওলিল আম্বে রাসূলুল্লাহ, সমস্ত নবীরা এসো আমার সামনে বসে যাও। রাজলিসও একজন বসবে না, একজন বসবেন না, তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। প্রত্যেক নবীকে আল্লাহ সিংহাসন দিয়েছেন, চেয়ার দিয়ে দেবেন, কুরসি দেবেন। তো আল্লাহ বলবেন ইউদা ওলিল আম্বে রাসূলুল্লাহ, সমস্ত নবীরা এসো আমার সামনে বসে যাও। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আমার আল্লাহর সামনে বসে যাবেন। আমার রাসূলুল্লাহ বসবেন না, আমার রাসূলুল্লাহ বাকি থাকবেন। আমার রাসূলুল্লাহ দুই চোখের পানি ফেলে কাঁদবেন। যেখানে কাউরি পাওয়ার চলবে না, যেখানে কাউরি ক্ষমতা চলবে না, আল্লাহর হুকুম পালন করতে হবে, সেখানে রাসূলুল্লাহ
পালন তো করছেনই করছেনই। নবী আমার চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ বলেন মা তুরে তো নাসনাবে উম্মাতেকা, এ আমার হাবিব শোনো, তোমার উম্মাতিদের জন্য কিছু চাইছো। আমার রাব্বুল আলামিন বলবেন আল্লাহকে, ইয়া রাব্বে আজ্জিল হিসাবাহুম, এ আল্লাহ আজকে শেষ বিচার, আজকে জান্নাত আর জাহান্নামে যাওয়ার রাস্তা আছে, আজকে শেষ বিচার। তুমি আমার উম্মতিদেরকে যাদের দিলে শস্য বরাবর আমার মহাব্বত আছে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা না করবে, এ আল্লাহ আমি কাঁদতে থাকবো। আল্লাহ বলবেন এ আমার হাবিব শোনো, তুমি কাঁদিও না, কাঁদিও না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে, তোমার আল্লাহ তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবা। সাফাতু সাফাতান, তুমি সাফাতু সাফাতান, তুমি সাফাত করো। যার সাফাত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাফাত কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আলিমউদ্দিন কালিমি সাহেব, হযরত আল্লামা মাওলানা আলিমউদ্দিন কালিমি সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহ রাব্বুল নারায়ে আলামিনের রিসালাত। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দয়ার মন নিয়ে চলো, ক্ষুধার্তকে খাবার খাও, পিপাসিতকে পানি পান করাও। পিপাসিতকে পানি পান করালে আমার রাসূলুল্লাহ হাউজে কাউসারে পানি পান করাবেন। বলে দেন তো সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে যদি খাবার খাওয়ান, শুধু মানুষই নয়, শুধু মানুষই নয়, জীব জন্তুকে, পশু পাখিকে, গাছকে, গাছকে কি খাবার দিবেন? পানি দিবেন। একটা গাছ শুকিয়ে যাচ্ছে, পানি নিয়ে গিয়ে ঢেলে দিলেন, কিন্তু আমরা এই কাজ থেকে বিরত আছি। তা জারি হোক, আমার কাজ আমি করব। গাছটা শান্তি পেয়ে গেল, ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য ওই গাছ দোয়া করবে। কোরআন পাকের মধ্যে রব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই বান্দা বান্দিরা শোনো, আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। এ বেরাদারি, এ সমস্ত নিয়ামতগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এ সমস্ত নিয়ামতগুলা রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর নিয়ামত দর্শন করে নিজেরা আনন্দ পাই। আল্লাহু আকবার। আমরা আল্লাহর নিয়ামত পান করে খেয়ে জীবন বাঁচিয়ে রেখে আমরা জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি। আল্লাহর যদি জিকির আজকার না করি আল্লাহ নারাজ হবেন। আল্লাহর জিকির যদি করি আমাদের আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি খুশি হয়ে যান লাভ, লাভ হলে জান্নাতে যাব। তাই আসুন ভাই জান আমার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাম অনেক কিছু বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেলিও না, মদ খেও না, জুয়া খেলিও না, তোমরা এক অপরকে সম্মান দাও, হারামকে হারাম বলে জানো, তোমরা সুদ খেও না, জিনা করিও না, চলো তোমরা হারামকে হারাম বলে মেনে নাও। এগুলা কাজ করলে গুনাহ কাবিরা হয়, এই গুনাহগুলা আল্লাহ মাফ করবেন না ভাই জান আমার। তাই বলি সুদ খাবেন না, জিনা করবেন না, মদ খাবেন না, জুয়া খেলবেন না, কাউকে ফাইসা কথা বলবেন না, তাহলে পরক্ষণে আমরা শান্তি পেয়ে যাব। এ বিরাদারি, আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়া ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, আমি তোমার চেহারার কসম করে বলছি, আল্লাহ রাসূলুল্লাহর চেহারার কসম করে বলছেন, আর আল্লাহ বলছেন হাবিব আমি চাঁদের কসম করে বলছি, শোভার কসম করে বলছি। আবার আল্লাহ বলেন হাবিব আমি ওই রাত্রের কসম করে বলি যে রাত্রিতে রাব্বুল আলামিন সেবার সূর্যকে ডুবিয়ে দিয়ে এবার সৃষ্টির আরামের ব্যবস্থা করে দেন। হে বিরাদার, আমার আল্লাহ বলেন হাবিব আমি ওই রাতে কসম করে বলি যে রাত্রিতে সবে কদরের রাত্রিতে তুমি ওই গাড়ে ঘেরার চূড়ায় বসে কাঁদতেছিলে। হাবিব আমার তরফ থেকে শোনা গো,
তোমাকে সালাম পাঠিয়েছিলাম হাবিব জানো, তোমাকে ওই গানে ঘেরা চূড়াই থেকে নামানোর পর আমি জিবরাইল ফেরেশতা দাঁড়াই 30 পারা কোরআন মাজিদ তোমার বুকে রাখিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি ওই রাত্রে কসম করে বলি শোনো, আর ওই জামানার ওই সময়ের কসম করে বলি হাবিব, যেই সময় আমার নবী মুসা বলে আল্লাহ আরানি আরানি আরানি, আল্লাহ তোমাকে দেখবো তোমাকে দেখবো, আমি বারবার বলিলাম তারানি লাম তারানি লাম তারানি, আবার নবী মুসা বলে আমি দেখবো। আমি বললাম মুসা তুমি তুর পাহাড়ে চলে যাও, আমার নবী মুসা তুর পাহাড়ে চলে গেল। আমার তরফ হতে আমি কিঞ্চিত এবার আলো ছেড়ে দিলাম, তুর পাহাড় পুড়ে গেল, পাথরগুলা পুড়ে ছাই হয়ে গেল। যেই ছাই সারা দুনিয়ার মানুষ সুরমা রূপে ব্যবহার করি ও বের এবং করে বেরাদার হযরতে মুসা সাল্লাম এবার আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহ বলেন হাবিব আমি ওই সময়ের কথা কসম করে বলি, আর ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এত দেবে তুমি রাজি ও খুশি হয়ে যাবা। এ বেরাদারি আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সরদার, এ বেরাদারি যিনি আল্লাহর মাহবুব আল্লাহর পেয়ারা, আল্লাহ বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, নবী গো তোমাকে প্রতিটি সৃষ্টির জন্য আল্লাহ রহমতের ভান্ডার করে দুনিয়ায় পাঠিয়েছি, যেখানে নবীর রহমত সেখানে আল্লাহর দয়া। এই বাবুরা আসেন বসে যান, আসেন বসেন বসেন বসেন। ছোট নৌকাগুলাকে আগে চালাই, 10টা নৌকা ছোটগুলাকে আগে চালাই নদীতে ঢেউয়ে, যদি ডুবে যায় তাহলে বড়গুলাতে ওকে রুখে নিবে, ধরে নিবে। ছোটকে যদি পেছনে রাখে তাহলে ডুবে যেতে পারে, ছুটে যেতে পারে। রাখালেরা কি করে, যে ছাগল গরুগুলো আগে 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 হাঁকায়, রাখাল পেছনে পেছনে যায়। কথাটা ঠিক বললাম না ঠিক বাবু? যদি রাখাল আগে আগে যায় আর ছাগল যাচ্ছে পেছন পেছন, গরু যাচ্ছে পেছন পেছন, আর বাচ্চাগুলো যদি ছুটে যায় তোকে নিয়ে যাওয়ার কেউ থাকবে না। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে ছোটগুলো আগে চলে আর পরে বড়গুলা। আমাকে প্রথমে দিয়েছেন কমিটির লোক, তাহলে আমার পরে যে বক্তা আসবেন, তারপরে যে বক্তা আসবে, তো ওনারা বড় কিনা বাবু? হ্যাঁ না বলেন না গো, ভয় পেয়েছেন নাকি? বলে আপনি তো বড় বড় না, বলে না আমি বলছি ওরা বড়, মন থেকে বলছি। তো বড় বড় বক্তা আছে, চলে আসে। ভাইয়েরা একটু আগে এসে বসেন, পবিত্র মাজলিসে আগে যাওয়া ভালো। বাবুল জুমাতে পড়েছি আবু দাউদ শরীফে যে সামনে জান্নাত পেছনে জাহান্নাম। জি, সামনে চলে আসবেন তো পেছনে যেতে একটু দ্বিধা করবেন। নবীর প্রেম দিলে আর পেছন থেকে এসে হয়তো কেউ ঘুরে চলে যেতে পারেন, যে শয়তানের পক্করে পড়ে যেতে পারেন না। আপনারা যারা যেখানে বসে আছেন সবাই বসে থাকেন। আবু দাউদ শরীফে আছে যে সামনে জান্নাত পেছনে জাহান্নাম। জুমা মসজিদে গিয়ে আগে আগে দাঁড়াবার খেয়াল রাখবেন। পেছাইতে 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 জায়গা পেলেন না, হুট জায়গা পেলাম না, ঘুরে চলে যাই বাড়ি। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আগে জান্নাত পেছনে জাহান্নাম। তো বাবু কেউ দাঁড়িয়ে থাকেন না গেটে, সোনার ধন। দেখেন আপনাদের মানবতাকে, মানবতার মূল্য আমি দিতে পারবো না। আপনাদের যে মন, এই মনটা আলিমুদ্দিন আমি ভরে দিতে পারবো না। তবে আপনাদেরকে নিয়ে আমাদের কাজ। আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন, নবীর গোলাম সে যে আল্লাহ পিয়ারা হয়ে এসেছেন, তাই পবিত্র মাজলিসে বসে যান। ওই গেটে যারা দাঁড়িয়ে আছেন ও মনে করছেন দেখতে পাচ্ছি না, এ ছেলেরা বসে যাও সোনা। জান্নাতি স্টেজে জান্নাতি মায়ের বেটা বেটিরা বসে যান, সামনে এসে ওইদিকে তো আবার বসে গেছে, খুব ভালো লাগলো। এই যে নজর করলাম দেখলাম ভালো লাগলো, মজলিস ভরে যাবে ইনশাআল্লাহ। ওই জামানার কসম হাবিব
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাওয়া। এই এলাকার মানুষ গজল শুনে শুনে এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, উম্মত বলে কান্দিল, রহমত নেমে এলো। এতিম হালে মা আমেনার কোলে রহমত নেমে এলো। মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। মা আমেনা খুশি মনে চুম্বন দিলেন নূর বদনে। আবার পরে বুক টেনে, আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো। বাবুরা চলে এসো, সোনার ধন এসো এসো। তোমাদের জন্য আমি কাবাতে গিয়ে দোয়া করে এসেছি, মদিনাতে দোয়া করে এসেছি, আরাফাতে যেতে যত দেরি, যাওয়া মাত্র দোয়া কবুল। আমি দোয়া করে এসেছি। কাবা দেখবে চোখে মুখে, দোয়া করবে তো আল্লাহ কবুল করবে। প্রথম গেট, দ্বিতীয় গেট, বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ। কাবার দিকে যাচ্ছ, হাজিরা কাবার প্রতি আগে দুরূদ ও সালাম পড়ে দিয়ে যাও। যে দোয়াটা করবে হাজিরা দোয়া কবুল করবে। ফাঁকা আসমানে মুজদালফায় থাকতে হয়, দোয়া কবুল হয়। কাবা চোখে দেখবে, মুখ দিয়ে যে দোয়াটা করবে কবুল হবে। মেজাবে রহমতে দোয়া কবুল, মাকামে ইব্রাহিমে দোয়া কবুল, মিনাতে দোয়া কবুল। আমি সব যাই, মদিনাতে দোয়া কবুল, রিয়াজুল জান্নাতে জান্নাতি মুসাল্লায় নমাজ পড়ে দোয়া করে হাজিরা, তো দোয়া কবুল। তো আমি সব জায়গাতে, জানেন, আমি দেখলাম সুযোগ ছাড়বো না। আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। লক্ষ লক্ষ মানুষ বলবে হুজুর দোয়া করেন, তালিবিলি মৌলানারা বলবে হুজুর দোয়া করিয়েন। তো আমি সুযোগটা ছাড়বো না। যে আমি দোয়া করলাম সব জায়গাতে প্রথম, আল্লাহুম্মা আজআলনি মুস্তাজাবুদ দোয়া। হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে যতদিন বেঁচে থাকবো, যার জন্য যে কোনো জায়গায় আমি দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। এ ছেলেরা, তোমাদের জন্য দোয়া করে এসেছে রিসেন্ট 2 বছর আগে, 23 সালে আল্লাহ আমাকে করিয়েছেন হজ। তো ওই যদি মক্কা মদিনার ঘটনা বলতে যেত অতই সময় কেটে যায়, তো ওইদিকে যাইনি, একটু ইশারা দিলাম যে আপনাদের জন্য আমি দোয়া করে এসেছি সব জায়গাতে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এইরকম অনেক আছে। এই মনে মনে বলছি স্টেট বাসে শরীর খারাপ, আল্লাহ ওই জায়গাতে গিয়ে যদি স্টেট বাসটা যদি খারাপ হয়ে যেত 14 অক্টোবর, নয় পাংচার হয়ে যেত, আল্লাহর দয়া মালদা ডিস্ট্রিক্টে, মনে মনে ভাবছিলাম ওই জায়গাতে, আর যেমন স্টেট বাসটা ওইখানে গেল, আর স্টার্ট বন্ধ, স্টার্ট বন্ধ। আমার কাজে চলে গেলাম, কাজ থেকে ফিরে এসে গাড়িতে চাপলাম, ড্রাইভার বলছে গাড়ি ঠিক হয়ে গেছে চলো। মিথ্যা বলতে হবে না, চুগলি করতে হবে না, পরনিন্দা করতে হবে না, মন থেকে কাউকে খারাপ ভাবতে হবে না, হারাম খেতে হবে না, মনে মনে ভাববেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ তো বলালেন রাসূলকে দিয়ে, মান কানা লিল্লাহি কানা লাহু লাহু। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দা বান্দির হয়ে যায়। আমাদের মসজিদে ফ্রিজ চালাই নেয়, বন্ধ করে দেয়, কারেন্টের বিল উঠে যাবে বলে, 2-4 দিন খেঁচালাম, দেখছি বন্ধ। তখন আমি মসজিদে বলছি, মৌলী সাহেব বন্ধ কেন করছো গো, চলুক না। তো বলছে সব সর্দার সব মানা করছে। আজ শোনো, মানা করছে এই এসি চালাতে, তো এসি এসি চালাতে, তো ছিঁড়া ছুঁইটা তার মার সবকে একদম ফেলে দিব, দিয়ে একদম বন্ধই করে দিব টোটালে। বাবা মুখ দিয়ে বের করলাম, আসরের সময় ম্যাগদ্বীপ থেকে, এসি খারাপ। আছে আছে, আল্লাহর দুনিয়াতে আছে। কি বাড়িতে বলছি কি, এরকম অনেক আছে জীবনে।
ফ্রিজটা বন্ধ করে দিস তোরে, এই ঠান্ডা লাগছে, এই যে এই অগ্রহায়ণ মাসে ঠান্ডা করে দিচ্ছে ঘরকে, ফ্রিজে বন্ধ কর। তো বন্ধ আর করেনি, তাহলে ফ্রিজকে আমি ওই বোর্ড বোর্ড সব ভেঙে ফেলে দিব। মুখে বলতে বোর্ড বোর্ড ভেঙে ফেলে দিব, তারপরে ফ্রিজ খারাপ, ফ্রিজ বন্ধ। তো যাই হোক বেরাদার, আমার বলার উদ্দেশ্য এটা নয়, কার ভিতরে কি আছে কেউ বুঝতে পারবে না যতক্ষণ প্রকাশ না করবে। কি প্রকাশ? আপনাদের ভিতরে মহামূল্যবান জিনিস আছে, আপনাদের ভিতরেও, কিন্তু সুযোগ পান না বলার। যেখানে হয়তো পেলেন কিছু কথা আলোচনা করলেন, কিন্তু আপনারাও ওই পর্যায়ে মনে মনে ভাববেন তো আল্লাহ কবুল করবেন। এইরকম অনেক ব্যক্তি আছেন এখানে। ওই ভাইরা একটু না দাঁড়িয়ে বসে যান না, ও সোনার ধনের একটু বসে যান। দেখেন জ্ঞানীগুণী ব্যক্তি আপনারা, মান সম্মানী ব্যক্তি, সম্মানী স্টেজকে সম্মান দেন, আল্লাহ আপনাদের সম্মানকে বৃদ্ধি করে দেবেন। এই তো মজলিস আস্তে আস্তে ভরে যাচ্ছে। তাই বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম সেজে কাজ করেন। যেটা বলছিলাম, আল্লাহু আকবার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি যেটা চাইবা রাজি, তুমি আল্লাহ তোমাকে দেব, তুমি রাজি হয়ে যাবা। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে ঘেরাই যেতেন, গাড়ে ঘেরাই যেতেন ছোট্ট কাল থেকে। দুনিয়ার মানুষ কেউ জানতো না বেরাদারি। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হওয়ার পর এবার চলে যান নবী আমার ওই গাড়ে ঘেরাই, উম্মতিদের জন্য কান্দেন। সেই সময় গো নবীর মতো আর মক্কায় দ্বিতীয় কোন ধনী নেই, কেননা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় স্বামী যখন মারা গেল, আর দ্বিতীয় স্বামী মক্কার সবচাইতে বড় বাদশা মালওয়ালা ছিল। এ বিরাদারি, স্বামী মরে যাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মালের মালিকানা পেয়ে গেছে। এবার খাদিজা নিজের জায়গায়, আল্লাহু সামাদ, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জায়গায় চাচার কাছে আছেন। এবার খাদিজার দরবারে হাজার হাজার মানুষ কাজ করত, সওদাগরেরা টাকা পয়সা নিয়ে যেত, ব্যবসা করত, আবার পরক্ষণে হিসাব বুঝিয়ে দিত। এবার প্রধান চাকর মাইসারা, আর প্রধান চাকরনি হলো নাফিসা। প্রধান চাকর মাইসারা খাদিজাকে বলে, খাদিজা অনেক অনেক লোকেরা আছে তোমার দরবারে, কাজ কাম করে টাকা পয়সা নিয়ে যাই। খাদিজা মক্কা শহরে এমন একটা ছেলে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ আল্লাহ আমিন উপাধি বলে ডাক দেয়। খাদিজা ছেলেটা যদি তোমার দরবারে আসে তাহলে তোমার দরবারটা বলো উজ্জ্বল হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমি বলতে পারবো না। সে যদি আসে কাজ করবে, মজুরি নিয়ে যাবে। মাইসারা যাওয়ার পর হযরতে রাসূলুল্লাহকে বললেন, আমার রাসূলুল্লাহ বললেন আমি তো চাচার কাছে আছি, চাচা যদি বলেন তাহলে আমি যেতে পারবো, যদি না মানা করেন যেতে পারবো না। চাচাকে বললেন, চাচা বলে ভাতিজা যেতে হবে না। চাচা গো, আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন কোন কাজ করতে হবে, চাচা আপনি আমাকে হুকুম দেন। হুকুম নেওয়ার পর এবার চলে গেলেন খাদিজার দরবারে কাজ করার জন্য। ভাইজান আমার কয়েকদিন থাকলেন, দেখাশোনা করছেন দরবার। খাদিজার দরবার থেকে 10টা দল এবার সিরিয়া যাবে ব্যবসার জন্য। মাইসারা বলে, খাদিজা খাদিজা এ যুবক ছেলে 25 বছরের কম বয়স, এই যুবক ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষ আল আমিন উপাধি দিয়ে সত্যবাদী বলে ডাক দেয়। ও খাদিজা আল আমিনকে যদি 10টা দলের সর্দার কমান্ডার বানিয়ে পাঠানো যায় তাহলে ব্যবসার হিসাবপত্র ভালো থাকবে। আল্লাহু আকবার বলে, আমি তো তাকে চিনি না জানি না, ডাকো। আল্লাহ আমিন নবীকে হাজির করা হলো। নবীকে
ছেলেকে বলেন খাদিজা তোমার নাম কি? বলে মোহাম্মদ। তুমি সেই ছেলে আবু তলেবের ভাতিজা? বলে হ্যাঁ। তোমাকে আমি ও সিরিয়া ব্যবসার জন্য পাঠাবো, 10টা দলের সর্দার বানিয়ে রাজি? বলে হ্যাঁ আমি রাজি। বলে মাইসারা তার তো একটা খাদেমের দরকার, কাকে খাদেম করব? বলো যাকে তুমি করবে সেই যাবে। বলে তুমি চলে যাও, প্রধান চাকরে মার খাদেম হয়ে গেল। আল্লাহ আমিন নবীর সাথে ব্যবসায়ী যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বললেন সাল্লাল্লাহু আলামিন গো ব্যবসায়ী যা লাভ হবে তোমাকে 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব। গেটে আবার চলে এসছেন ভাই, সত্যি ভালো লাগছে। আসেন বাবুরা শোনা, এই যে ফাঁকা জায়গা গেলে ভরে দেন বাবু, ভরে দেন। মেলাতে এদিকে সেদিকে বাড়িতে না থেকে পবিত্র মাজলিসে এসেছেন, চলে আসেন বাবু, চলে আসেন সোনার ধন। আল্লাহ আপনাদেরকে সম্মানই করেছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কালমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জান্নাতি মায়ের বেটারা একটু বসে যান সোনার ধন, বসেন 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 গো, এখানে 10 জন মতন আছেন, বসে যান। যাই হোক, যেটা বলছিলাম 10 ভাগের 1 ভাগ পুরস্কার দিব। রাসূলুল্লাহকে অফার দিয়ে দিলেন। খাদিজা চেনা জানা তখন নাই। রাসূলুল্লাহ ব্যবসার জন্য সিরিয়া চলে গেলেন। সিরিয়া সন্দেশ ব্যবসার জন্য চলে গেলেন, ব্যবসা শুরু করে দিলেন। কাজ শুরু হয়ে গেছে ভাই জান আমার। 12 থেকে 14 দিন, 15 দিন, 16 দিনে কাফেলায় এবার মক্কা শহরে চলে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কিন্তু আসছেন না, দেরি হয়ে যাচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সঙ্গের লোকেরা সবাই আপনারা এই জায়গায় বসো। আচ্ছা এই জায়গাটার নাম কি একটু বুঝিয়ে দিই, এই জায়গাটার নাম কি বলেন বলেন? আজমতপুর। আচ্ছা 1 কিলোমিটার দূরে একটা গ্রামের নাম বলেন তো? মুক্তারপুর। আর 1 কিলোমিটার দূরে একটা গ্রামের নাম বলেন? হ্যাঁ কি? রৌশননগর। রৌশননগর। তো দলবলকে নবী আমার এখানে রেখে দিলেন আজমতপুরে। মাইসারা খাদেমকে নিয়ে চলতে লাগলেন, খুব বুঝেন। চলতে চলতে চলে গেলেন ওই যে মধ্যে গ্রামটার নাম কি বললেন? মুক্তারপুর। একটা গির্জা, ইহুদি পণ্ডিতের গির্জা, মানে যেমন আমাদের মসজিদ আর মুসাফিরখানা, গাছ ছায়া বসবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইসারাকে বললেন মাইসারা তুমি এ গাছের ছায়ায় বসে থাকো। এবার বসিয়ে দিয়ে নবী একাই চলতে লাগলেন। এবার ওই মুক্তারপুর থেকে নবী আমার চললেন ওই যেন রৌশননগর, ফাঁকা ময়দান, বিরাট একখানা গাছ। ওই গাছের নিচে রাসূলুল্লাহ গিয়ে এবার 2 চোখের পানি ফেলে উম্মতি বলে রাসূলুল্লাহ, অনেক অনেক চোখ মোবারকের পানি ফেলে নবী আমার কাঁদলেন গো। কাঁদার পর এবার চলে আসলেন নবী। তবে ওই গির্জার পণ্ডিত নাস্তুর বলে ওগো ওগো শোনো, এই যে ছেলে, মাইসারাকে বলছে ওই যে ছেলেটা গেল গাছের নিচে বসে চলে আসছে, ছেলেটা তোমার সঙ্গে এসেছে, ছেলেটার পরিচয় দিতে পারবা? বলে হ্যাঁ। বলে ছেলেটার বাড়ি কোথায়? বলে মক্কা শহরে। কোন বংশের ছেলে? বলে কোরাইশ বংশের ছেলে। ছেলেটার নাম কি? বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার মানুষ ছেলেটাকে কি বলে ডাক দেয়? বলে আলামিন বলে। ছেলেটার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমেনা। আল্লাহু রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব তাওরাত নাজিল করেছিলেন ভাইজান আমার, রাসূলুল্লাহর চুল মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং জীবনে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটবে, কিছু কিছু বর্ণনা করে দিয়েছিলেন। তাই তাওরাতের পণ্ডিত এবার বলে মাইসারা
ছেলেটার বাপ মা নাই, আল্লাহু আকবার, বলে চলো এই ছেলেটার দ্বারাই অনেক অলৌকিক ঘটনা দেখবা, বাইরে কাউকে বলিও না, আমি তাওরাতের ভাষার কথা বলে দিলাম, এটাই হলো শেষ জামানার নবী। জোরে বলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ। বলেন, মহব্বতে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ফেরদাউসের ওই পুরো পরি লইবে আমাদের পরণ করি গো, তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তারি গো, তাই তো বসে আরব করি নদীর পাপ কুল, আল্লাহর নোরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এই তালিব ইলম ছেলেরা এসে এখানে বসে গেছে বাবু, আপনারা বলেন মজলিসটা ভালো লাগছে না খারাপ? এই ছেলেরা ভালো, সবাই দোয়া করবে তোমাদের জন্য, আর আমি তোমাদেরকে বসিয়েছি, আমি গুনেগার, আল্লাহর দুনিয়াতে পাপী তাপি একজন, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো ওসিলা দিব, দোয়া কবুল হবে, তো তোমাদের জীবন উজ্জ্বল হয়ে যাবে, তোমাদের বেড়া পার হয়ে যাবে ইনশাল্লাহ, দিল খুলে দোয়া করে আমি যাব, ঠিক আছে? হ্যাঁ, আধ ঘন্টা এই 1 ঘন্টা বসলা, এই আধ ঘন্টা বসলা, আধ ঘন্টা আগে কেটেছে, আর আধ ঘন্টা আমার সময় শেষ হবে, দোয়া করে চলে যাব। তবে মজলিস খুব সুন্দর, যেটা বলছিলাম মাইশারা, এটাই আখরি নবী, এটাই বললাম না বক্তব্যতে, ঘুরে ফিরে আখরি নবী, তাওরাতের ভাষার কথা বলে, বাইরে কাউকে বলিও না এই ছেলেটা তাই অনেক অলৌকিক ঘটনা দেখবা। আর একটা কথা শোনো, জাজ্জল্যমান প্রমাণ বলে কি, বলে এই ছেলেটা যে গাছের নিচে বসে গেছে, দুনিয়ার মানুষ কেউ যেতে পারেনি, আমিও যেতে পারিনি, কাছে শট মেরেছে, ধাক্কা দিয়েছে, দূরে ফেলেছে, অজ্ঞান হয়েছে, জ্ঞান ফিরেছে, পালিয়েছে, আমিও কয়েকবার চেষ্টা করেছি, আমি একটা ধর্মের গুরু হয়ে, মানে ইহুদিদের গুরু, আমিও যেতে পারিনি, ধাক্কা মেরেছে, পালিয়েছি। ও মাইসেরা শোনো গো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ একদিন করে গাছের নিচে বসে গেছেন গো। আজ এ ছেলেটা গাছের নিচে বসে গেছে, আর কোনো সন্দেহ নাই এটাই হচ্ছে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাহ, বলে দিলেন, কত ইজ্জত, কত সম্মান। বাবু কটা কথা বলবো, বলুন তুমি কোন বংশের ছেলে? কুরাইশ বংশের। তোমার নাম মোহাম্মদ, মক্কাবাসী কি বলে? আল আমিন বলে। তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম আমেনা। এখন যদি আপনাদেরকে বলি যে আপনার আব্বা মা আছে, তো মনটাকে উঁচু করে বলবেন না নরম করে বলবেন? না নেই। নরম করে বলবেন না? না নেই। তো পণ্ডিত বলছে তোমার আব্বার নাম কি? তোমার আব্বা মা আছে? রাসূলুল্লাহ বলছেন না। বলো। রাসূলুল্লাহ চোখ ভরা, চোখ মোবারক ভরা পানি টস টস করে ঝরতে লাগলো। বলো, কাঁদছো কেন? ঠোঁট মোবারক কাঁপছে। কাঁদিও না বাবু, বলো। পণ্ডিতজি, আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম,
আমার আব্বা আব্দুল্লাহ মারা গেছিল। আল্লাহ আমাকে বাপ হারা করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। পণ্ডিতজি মক্কার ছেলের আব্বাকে আব্বা বলে ডাকতো। আব্বার হাত ধরে বুকে লাগিয়ে নিত, চুমুন দিত, দোকানে নিয়ে গিয়ে খেলনা কিনে দিত, খাবার কিনে দিত। ছেলেরা খাবার খেত, খেলনা নিয়ে খেলতো। আমি এই মক্কা শহরের এই গলিতে গলিতে আব্বা আব্বা বলে ডাক দিয়ে আমার আব্বাকে পেতাম না। আমি বাড়ি যেতাম, আমার মা আমার হাত ধরে বুকে লাগিয়ে বলতো, বেটা এত কেন কেঁদেছো? চোখের পানিতে বুক ভাসিয়েছে। বেটা কি হয়েছে? মা, মক্কা শহরের ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাকছে, আব্বারা হাত ধরে বুকে লাগাচ্ছে, অনেক রকমের আদর করছে। আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আমি আব্বা আব্বা বলে ডেকে আব্বাকে পাই না মা, আব্বাকে পাই না। ও আমার কলেজের টুকরো চোখের পানি পেল না। তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য মক্কা শহর থেকে গেছে, আর শহরে এবং বাড়িতে ফিরে আসেনি। তোমার আব্বা নাবেগা বানুয়া দিবনে নাজ্জার শহরের পাশে নাবেগার জেলখানায় বন্দী হয়ে আছে। মাকে বলেছিলাম, পণ্ডিতজি আব্বা আসতে পারে না, আমি যাব। আমার মা নিয়ে গেছিলেন। আমি মাকে বললাম, মা এখানে কেন বসে গেলে? তোমার আব্বার রাউজার ইজ্জতের জন্য যেতে পারছি না বেটা। এই রাস্তা দিয়ে যেতে যেতে ওইভাবে ওই জায়গাতে দেখবা মাটির জিরা পাথর রাখা আছে। তোমার আব্বা আব্দুল্লাহ ওই জেলখানায় বন্দি আছে। পণ্ডিতজি আমার মা আবুয়াই থেকে গেছিল। আমি আব্বার কাছে করা ও যাই কবরে গিয়ে কেঁদে কেঁদে আব্বা বলছিলাম। ও পণ্ডিতজি অনেক সময় কাটানোর পর আমি যখন আবার মায়ের দিকে আসছিলাম, এবার চলে আসলাম মায়ের কাছে। আমার মায়ের জান কবজ হয়ে গেছিল পণ্ডিতজি। আমি 6 বছরে মা হারা হয়েছিলাম। আমার আব্বা মা কেউ নেই। আমি দাদা আব্দুল মোতালেবের কাছে ছিলাম। 8 বছর বয়স আমার দাদা আব্দুল মোতালেব মারা গেছিলেন। আমি আমার চাচা আবু তলেবের বুকে সুপে দিয়ে, ওগো আমার দুনিয়াতে কেউ নাই বাপ মায়ের মধ্যে। পণ্ডিতজি আমি যাই বলে, বাবা তোমারে কয়েকটা কথা বলবো বলে বলুন। বলে তোমার মক্কায় বসবাস হবে না। বলে কেন? বলে মক্কার মানুষ তোমাকে মারবে। আমি কি অন্যায় করব, ক্ষতি করব? বলে না, আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় ক্ষতি করার জন্য পাঠাননি, বদলা নেওয়ার জন্য পাঠাননি। ওগো আমাকে যে মারবে, কষ্ট দেবে, বদলা নেব বলে না, আল্লাহ বদলা নেওয়ার জন্য পাঠায়নি। বাবু তোমাকে আল্লাহ রহমতের ভান্ডার রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছেন। যতই তোমাকে মারবে তুমি ক্ষমা করে চলবা। তুমি যে রহমতের ভান্ডার, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী তোমাকে পাঠালাম না যতক্ষণ পর্যন্ত না কুল কায়নাতের রহমতের ভান্ডার বানালাম। ওগো ছেলে তুমি ক্ষমা করে যাবা। যখন অসহ্য হবে তোমার আল্লাহ তখন তোমাকে বলবে, হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও। তোমাকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। পণ্ডিতজি মানুষ মেরে যদি খুশি হয় আমি তাতেই খুশি থাকবো। যাই পণ্ডিতজি হাত ধরে চুম্বন দিয়ে বই বই মাস্তুর পণ্ডিত বলে, যাও বাবা তোমার কাজ করো। আমি যদি আল্লাহর দুনিয়ায় বেঁচে থাকি, তুমি যেদিন কালমার দাওয়াত দিবা, তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে তোমার কদমে তলে চলে যাব। বলে দেওয়ার পর পণ্ডিত থেকে গেল বেরাদার। আল্লাহর হাবিব সাল্লাম বাইসারাকে নিয়ে চলে আসেন। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন, মাবুদ আলামিনকে কেউ মেরে দিল নাকি গো? আলামিনকে যদি কেউ মেরে দেয় রূপ চেহারা দেখে, আমি কোরাইশ বংশের আবু তালেবেরাকে কি জবাব দেব? আল্লাহু আকবার। মাবুদ আমার মালদল যদি ডাকুরা লুটে নেই, আমি সবুর করব, ধৈর্য ধরে নেব। আল্লাহ আমার মালের অভাব দেয়নি। 18 দিনের দিন গো। এবার দেখছে ও কাফেলা চলে আসছে, সব উটের ওপরে সবার হয়ে উটগুলা চলছে।
আল্লাহর হাবিবের ওঠ আগে আগে আল্লাহ রাসূলকে দুইজন ফেরেশতা ছায়া করেছিল। কাছে গেল আর খাদিজা দেখতে পেলেন না, কিন্তু দুইজন ফেরেশতাকে এবার দেখতে পেয়েছিলেন মানুষের রূপে, বেরাদারি চাদর দিয়ে ছায়া করে আসতেছিলেন ওই ফেরেশতারা। কাছে আসায় দেখতে পেলেন না, সজ্জিত হলেন। আল্লাহর হাবিব পৌঁছে গেলেন, সব মানুষেরাকে লোকেরাকে এবার জায়গায় জায়গায় সাট করে দিলেন। আল্লাহর হাবিব এবার আরামের জন্য গেলেন। একদিন কেটে গেল, 2 দিন, এবার ব্যবসার টাকা পয়সার হিসাব লাগালেন। আগে যা বরকত হতো তার চাইতে আল্লাহ 20 গুণ বেশি বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 20 গুণ বেশি বরকত আল্লাহ দিয়েছেন গো। খাদিজা খুশি হয়ে যাওয়ার পর এবার রাসূলুল্লাহকে অনেক টাকা পয়সা সোনা চাঁদিও ছিল ব্যবসায়ী, এবার পুরস্কার দিলেন। হযরতে নবী পাক বাড়ি চলে গেলেন। চাচা আবু তলেব নাই, এবার ফুফু সুফিয়া, অপরদিকে ফাতেমা বিনতে আসাদ, এবার নবীর চাচি উম্মে আইমান, এরা খুব খুশি। আবু তলেব চলে আসলেন, কি ব্যাপার এত খুশি খুশি ভাব কেন? এবার বলে ভাতিজা খাদিজার দরবার থেকে দেখো দেখো এবার কাজ করে এসেছে, অনেক পুরস্কার পেয়েছে, সোনা চাঁদিও পেয়েছে। আবু তালেব কান্দে। আল্লাহ রাসূল বলেন, চাচা যান, কাঁদার কোনো ব্যাপার নাই। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, কাজকর্ম করতে হবে। না ভাতিজা তোমারে পাঠাবো না, আর যেন পাঠাচ্ছেন না। এবার মাইসারা নাফিসাকে ভালো লাগে না। কিছুদিন কেটে গেল কেটে গেল কেটে গেল। এবার মাইসারা নাফিসা বলে, খাদিজার কাছে সৌ সৌ চিঠি আসে বিয়ের জন্য। যদিও 4খানা ছেলে মেয়ে, আর যদিও 2খানা স্বামী মারা গেছে, খাদিজার যৌবন কাল আছে। খাদিজার কাছে প্রস্তাব আসছে, বিয়ে ঘুরিয়ে দিচ্ছে, বিয়ে করে না। আল আমিনের সাথে যদি বিয়ের সম্পর্ক করা যায় কেমন হয়? তাই তো এরা দুইজন যুক্তি পরামর্শ করে মা খাদিজার কাছে যাওয়ার পর বলে, খাদিজা তোমার যৌবন কাল, বিয়ের প্রস্তাব ঘুরিয়ে দিচ্ছ কেন, বিয়ে করো না? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলেন, আমাকে কে বিয়ে করবে রে? কে বিয়ে করবে? আমার স্বামী হবে এইরকম কোন ছেলে আছে? বলে কেন? বলে একটা স্বামী মারা যাওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করলাম, আমার দ্বিতীয় স্বামীও মরে গেল, 4 ছেলে মেয়ের মা, আমার 40 বছর বয়স, কে আছে এমন ছেলে বিয়ে করবে? কার এমন যোগ্যতা আছে? বলে একজন ছেলে আছে, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও যোগ্যতা রেখেছে তোমাকে বিয়ে করার মতো। চলো মাইসা আলামিন যদি আমাকে বিয়ে করে, আমি বিয়েতে রাজি আছি। জোরে বললে হবে? সুবহানাল্লাহ। এ ভাইরা, সুবহানাল্লাহ। মজলিস কিন্তু ভরে গেছে। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান না ভাই। যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসেন, সোনার ধান, আসেন আসেন, খুব ভালো লাগছে। আল্লাহ ভালো রাখুক আপনাদেরকে, আপনাদের জীবন উন্নতি হোক। আরে মুসলমানের প্রতি কত যন্ত্রণা চলছে জানেন? অকাপ লিয়ে, হ্যাঁ, তারপর আরো সব কি কি লিয়ে, এখন এসআইআর লিয়ে নাকি, এসআইয়ের মধ্যে দিয়ে এনআরসি করছে। কত হয়রানি, কত হয়রানি গো। এইগুলাও তোমরা ভাবছো না, বুঝছো না? এখনো তোমরা এগুলা বুঝছো না? খেয়াল খুশি মতো চলছো। পবিত্র মাজলিসে বসো, তুয়ার জায়গাতে বসে যাও না। এই ছেলেরা বসো বসো, সোনা বসো, এখানে চলে এসো। ভিডিও করবা তো এখানে চলে এসো না, তুমি এখানে আগে এসো। বসবেন না বাবু, জিদ করে এসছেন সোনার ধন। ওহরে, আল্লাহ ভালো রাখুক আপনাদের, আপনারা ভালো থাকেন। এই 3 জন দাঁড়িয়ে আছেন ভাই, ওখানে পর্দার পেছনে একটু আসেন না, হাত দিয়ে রাখছি, এবার আসেন। ভালো থাকেন আল্লাহর দুনিয়াতে। আর একটাও ইমানদার মুসলমান কালমা পড়নেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা যেন এই বেদিনদের ফাঁদে না পড়ে। গাইবি মাদাদ যেন আল্লাহ পাঠিয়ে দেয়, এবং সমস্ত এ কাফের বেদিনকে যেন ইমানদারদের কদম তলে করে দেয়। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তো করেই দিয়েছে, জালিমদের কাজই তাই। আল্লাহ তো কদম তলে করেই দিয়েছে। কত লোক কত মুখ খিস্তি করে গাল দিচ্ছে গো। একটু হ্যাঁ না বলেন, গাল দিচ্ছে না? এর বেটা, ওর বেটা, ই ই, উ বলছে কিনা বাবু? কোটি কোটি নয়, অনেক অনেক কোটি কোটি মানুষের গাল খাচ্ছে। হাই রে জীবন,
হাইরে বাপ মা জন্ম দিয়েছে রে, যে কোটি কোটি নয় বেহিসাব কোটি মানুষ গাল দিচ্ছে, এই মুসলমান আজ কত যন্ত্রণায় আছে আমরা একবার ভাববো না? দুয়ার জায়গাতে একটু বসে দোয়া করবো না? এই ছেলেরা দুইজন দাঁড়িয়ে আছে এখনো, এসো এসো, এই সোনার ধন এসো, দুয়ার জায়গাতে বসবো না? ফেরেশতাদেরকে দেখে ভয় লাগে না? ওনাকে তো দেখতে পাওয়া যাবে না, কিন্তু ওনাদের কথা শুনে নাকি বাবু, ওনাদের কথা শুনে মনে ভয় আসবে না? আসবে। দেখেন বসে গেছে ছেলেগুলো, এবার এইভাবে মজলিস শেষে গেল। তো যেটা বলছিলাম কি, বিয়ে, এই যদি আলামিন আমাকে বিয়ে করে তো আমি রাজি আছি, বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলামিন তোমার তো যৌবনকাল, বিয়ে কেন করছো না? কে আছে এমন মেয়ে আমাকে বিয়ে করবে? আমার আব্বা নাই, মা নাই, ঘর নাই, বাড়ি নাই। এখানেও দেখেন আমি চাচার কাছে আছি, কে আছে এমন মেয়ে আমাকে বিয়ে করবে? আমার মা নাই, বিয়ের গোসল হবে, কাপড় বের করে দেবে, মাথায় তাজ পরিয়ে দেবে। রাসূলুল্লাহর মনে ব্যথা, যন্ত্রণা, হায় রে বাপ হারা মা হারা। নবী বিয়ের কথা শুনে কাঁদছেন। কাঁদিয়েন না আলামিন, যদি সুন্দর সুস্থ ব্যবস্থা করা যায়। রাজি? বলে সে কে? আমি জানতে পারি তো? বলে না জানলে তো বিয়েই হবে না। সে কে? বলে সে হচ্ছে খাদিজা। খাদিজা আমাকে বিয়ে করবে? তো চাচার কাছে আছি, চাচা যদি হুকুম দেয় তো বিয়ে হবে, নইলে বিয়ে হবে না, বলে দিলেন। পরে খবর দিব। চাচাকে গিয়ে বলছেন, চাচাকে বলতে পারলেন না, লজ্জায়। আর আজকালকার ছেলে পিলেদের লজ্জার কোনো ব্যাপার নাই, মোবাইলে মোবাইলে হড়বড়ে হয়ে গেছে নাকি গো বাবু? একটু হ্যাঁ বলেন না। মোবাইলে মোবাইলে কথাবার্তা বলে ধরেন, কথাবার্তা হয়েই গেছে, দিয়ে বিয়ে হয়ে গেছে কথাবার্তার মধ্যে। এইবার শুধু মলবি আর রেস্টার আসতে যতটা বাকি, কি বাবু, হড়বড়ে হয়ে গেছে। জি। তো এতটুকু একটা ছেলে গো, এতটুকু হবে 3 সাড়ে 3 বছরে, খুব মোবাইল টিপছে। হবে এই এগুলো কি দেখছিস বে, বিয়ে করবি বে? তো বলছে হ্যাঁ বিয়ে করবো। ইস শালা, 3 সাড়ে 3 বছরের ছেলে বিয়ে করবো গো? কি দুনিয়া হইল রে! এর জন্য দায়ী কিন্তু মায়েরা। আমি অনেক স্টেজে বলি, ওই মায়েরাকে কিন্তু স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করা ঠিক নয়। আমি জাজ নাজাজ বলছি না। কেন? পরিবেশ নষ্ট করে দিচ্ছে, ওরাও নষ্ট হচ্ছে, এবং ছেলে মেয়েদের ব্রেনে ক্যান্সারের অসুখ দিয়ে দিচ্ছে। কথাটা ঠিক বললাম না বেঠিক বাবু? জি। এই মায়েরা বোনেরা যাদের স্ক্রিন টাচ মোবাইল আছে বাড়িতে ভেঙে ফেলে দেন না, সিমটা বাহির করে দিয়ে ছোট্ট মোবাইল দরকার হলে নেন। এইবার আসেন, আজকাল দেখতে পাওয়া যাচ্ছে যে অবিবাহিত মেয়েরা ঢাপ্পা ঢাপ্পা মোবাইল দিয়ে হাত ঝুলিয়ে দড়িয়ে বেড়েছে। কথাটা ঠিক বললাম না বেঠিক পারে? এই ছেলে বল, ঠিক না? ঠিক। এই মোবাইল ব্যবহার করা মেয়েদেরকে যে বিয়ে করবে, ওই স্বামী কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না। এই মায়েরা যাদের বিয়ে হয়নি, মোবাইল বন্ধ করা বন্ধ, মোবাইল ব্যবহার করা বন্ধ করো। কেন? ওই ছেলেটা বিয়ে করে নিয়ে যাবে, এইবার মোবাইলে কথা বলবে, আর শাশুড়িকে খারাপ লাগবে। এবার ছেলেকে বলবে, ও ছেলে তো বাইরের লোক, এরকম এরকম সব সময় খালি কথাই বলে। ও এবার বলে কার সঙ্গে কথা বলছে? মানে জার্মান, তার সাথে। বলে জার্মান সাথে না, সব ডিলিট কর। বলে করবো না। তো মোবাইল দে। বলে মোবাইল দিব না। দিতে হবে। স্বামী যদি কেড়ে নেয় তো বলে তোমার ভাত খাবো না। হয়েছে হয়েছে হয়েছে, খাবো না। এই ভাইরা, এই আরো শুনবেন, বসেন না গো, এসব বক্তব্য তো রাখছি না। এই এই ছেলেরা বসবি রে, এই আসবো। সব চলে আসছে বড় বড় গেলার, ওরা দুজন আসছে না, ছোট ছোট। সাহস কত! তো ভলেন্টিয়ার দেওয়া হবে না ভাই, চলে আসবে চলে আসবে। একটু আপনাদের ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি। যাই হোক, দেখেন বসে গেছে ছেলেগুলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মোবাইল খারাপ মনে করিয়েন না, বরং সাব্বাসি দিয়েন। কি মৌলানা সাহেব যেটা বলেছে ঠিক বলেছে। আমরা না বলবো তো কে বলবে? এই তো বলো।
তো চাচাকে বলি, চাচা যদি বলেন তাহলে বিয়ে হবে, না হলে হবে না। তো চাচাকে বলতে পারলেন না, লজ্জায়। বক্তব্য এখানে ছিল লজ্জায়। ফুফুকে বললেন, উম্মে আইমানকে বললেন, ফাতেমা বিনতে আসাদকে বললেন এদেরকে। বলে এই স্বামী, বলে কি হলো? বলে ভাতিজা বড় হয়েছে, বিয়ে দিতে হবে। বলে বউ দেখো। বলে খবর এসেছে। কোথা থেকে? খাদিজার কাছ থেকে। তাই নাকি? বলে হ্যাঁ। কে বলেছে? বলে ভাতিজার কাছে খবর এসেছিল। ভাতিজা শোনো, কি খবর শুনছি? তো নবী আমার মুচকি মুচকি হাসছেন। আপন পর সব মক্কা বাসি, ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকে হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রাগামাত নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে, কে খাইনি খানা তার সম্মান করে, দুঃখী জনের ঘরে ঘরে, কে খাইনি খানা তার সম্মান করে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রাগামাত নেমে এলো। আল্লাহর হাবিব বলেন, চাচা জান খবর এসেছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ভাতিজা, আমি শক্তি দিতে পারবো, রক্ত দিতে পারবো, আমি অর্থ দিতে পারবো না তোমার কাজে। খাদিজাকে বিয়ে করতে হবে। হুকুম হয়ে গেল। মাইসারাকে ডাকার পর এবার কথা বলে, এবার দিন দান করা হলো। 25 খানা উট মোহরানা, কোন রাবি বলেন 500 সোনার টাকা মোহরানাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়ে গেল। এই বিরাদার বক্তব্যকে যেখান থেকে টেনে নিয়ে গেলাম ওখানে চলে আসছি। এবার সমস্ত ধন আল্লাহর নবীর কদম তলে খাদিজা করে দিলেন, বাদশাহী তাজ পরিয়ে দিলেন। এবার নবী মক্কায় সবচাইতে বড় ধনী। বক্তব্য এখানেই ছিল, সবচাইতে বড় ধনী নবী না? কি করে ধনীটা হলেন দেখেন এইভাবে। ও বেরাদর, আল্লাহর নবী সাল্লাল্লাহু মক্কা শহরে যান না, ওই গাড়ে ঘেরাই যান। কোনদিন দুপুরে, কোনদিন বৈকালে, কোনদিন সন্ধ্যায় বাড়ি চলে আসেন। হযরত উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবেন, আমার স্বামী এই মক্কা শহরে বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ফিরে সময় কাটিয়ে চলে আসেন। এই বিরাদার ওই গাড়ি ঘেরার ব্যাপার তার মনে ছিল না। এবার কিছুদিন কেটে যাওয়ার পর আমার রাসূলুল্লাহ এবার রাত্রে থেকে গেলেন গাড়ি ঘেরাই, উম্মতিদের জন্য কাঁদছেন, বাড়ি এলেন না। মা খাদিজা মনে করলেন আমার স্বামী কোন বন্ধুর বাড়ি চলে গেছেন। আল্লাহু আকবার। সকাল হলো, দিন হয়ে আসলো, দিনেও আসলেন না, হয়তো বন্ধু বান্ধব ছাড়েনি। রাত এসে গেল, নবী বাড়ি আসলেন না। এবার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো, কেন আসেন আমার স্বামী? আল্লাহু আকবার। 2 দিন কাটলো, 3 দিন কাটলো, 4 দিন কাটলো, খাওয়া দাওয়া বন্ধ করে কাঁদেন, মাবুদ আমার স্বামী আলামিন আমার কোন কর্মে কষ্ট পেয়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় গেছেন? আমার স্বামী আলামিন আমার কোন ব্যবহারে, কোন কথায় দুঃখ পেয়ে ঘর বাড়ি ছেড়ে কে কোথায় গেছেন? 1 দিন করে 2 করে 6 দিন হয়ে গেল। কদিন হলো? কদিন বললাম? 6 দিন। ও বিরাদার, আল্লাহ দিলেন খাদিজার মনে খুশবু। আলামিন যেখানে বসেন আতর চাইতে বেশি খুশবু পাওয়া যায়। আলামিন যেখানে ঘুমান আতর চাইতে বেশি খুশবু বের হয়। আলামিন যে রাস্তায় হাঁটেন আতর চাইতে বেশি খুশবু বের হয়। জোরে বলেন। আচ্ছা, নবী কে আর আমি কি? এবার যদি আমি বলি নবী আমার মতো, ঈমান থাকবে? একটু হ্যাঁ না বলেন। ঈমান থাকবে? বেঈমানের ধাড়ি। আল্লাহ বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ওয়া হিয়া ইলাইকুম। হে নবী তুমি বলো যে আমি তোমাদের মতোই, তবে আমার কাছ থেকে তোমরা যাইও না, আল্লাহ আমাকে ওহী দিয়ে পাঠিয়েছেন, এটা পার্থক্য। আবার অন্য জায়গাতে আল্লাহ বললেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই তাহকিককে নূর করে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, ছায়া ফেলতে পারতো না সূর্য। রাসূলুল্লাহ, তার মানে সব সৃষ্টি আমার রাসূলুল্লাহ নূরে তৈরি। এই বেরাদার, একটা হুর যদি আসমান ফেড়ে মুখটা বের করে, হুরের চেহারা দেখে সব দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া কাজকর্ম বন্ধ করে দেবে, ছেলে মেয়ে ছোট বড় সবাই। হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন।
একটা হুর যদি বডিটা বের করে দিয়ে চেহারা সহ, তো হুরের রূপ চেহারা দেখে দুনিয়ার মানুষ অজ্ঞান হয়ে পড়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। হুরকে এত রূপ এত আল্লাহ দিয়েছেন। আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে মরি, তো আল্লাহ ৭৭টা হুর স্ত্রী রূপে আমাদেরকে আল্লাহ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারাও পাবেন ৭৭টা হুর স্ত্রী রূপে জান্নাতে পাবেন। দুনিয়া চাইতে ৭০ গুণ আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দিবেন, ৭০ গুণ আনন্দ বাড়িয়ে দিবেন। কি দুনিয়ার রং! দুনিয়া জান্নাতের একটা ছোট্ট নিয়ামতে জীব জন্তু পশু পাখি কীট পতঙ্গ মানুষ জিন সব ছুটাছুটি করে বেড়েছে। জান্নাতের সবচাইতে ছোট্ট নিয়ামত বাবু, যে আনন্দটা বুঝেলেন, পশু পাখি কীট পতঙ্গ নাকি জীব জন্তু সবার মধ্যে ওই আনন্দটা, এই যে মিলন, ছোট্ট জান্নাতের নিয়ামত। জান্নাতে বড় বড় নিয়ামত আছে, তো ওই নিয়ামতকে ভুলে আমরা দুনিয়াতে মজবো না। বসে যান বাবু, বসে যান। ও ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় নবীর গোলাম হন, পুরস্কার পাবেন জান্নাতি হুর। তো নবীকে আমাদের সাথে তুলনা করা যাবে? তুলনা করনেওয়ালা বেঈমান, বেঈমান, ঈমান নাই। অনেকেই বলে বেড়াচ্ছে অনেক জায়গায়, নবী তো আমাদের মতোই। আবে নবী তোদের মতোই। তো নবী আর তুই পায়খানা করিস, তো তোর পায়খানার গন্ধতে তোর বিবি 5 মিনিট পায়খানায় ঢুকে না। কথাটা সত্য বলছি না মিথ্যা ভাই? গন্ধর চোটে আগে গ্যাসটা বেরিয়ে যাক, তারপর ঢুকবো, তাই তো? আর রাসূলুল্লাহ পায়খানা করতেন তো নূরে খোদা হতো, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পায়খানা মোবারক কেউ কোনোদিন দেখতে পায়নি। সাহাবীরাকে পেশাব দিয়েছেন তো খেয়ে জান্নাতের টিকিট পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই আমার সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ। এই বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানে তাই কবি বলছেন শেখ সাদি রাহমাতুল্লাহ তাআলা আলাই, মুহাম্মদ বাসারুন লাকাল বাসারু ইয়াকুতু হাজারুন লাকাল হাজার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তবে আমাদের মতো মানুষ নন। আর ইয়াকুত পাথর, কিন্তু সারা দুনিয়ার পাথরের মতো পাথর নয়। ওই যে হাজরে আসওয়াদ দুনিয়ার পাথরের মতো পাথর নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাজরে আসওয়াদের কাছে গিয়ে বলছে, এই পাথর, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই। দাম যদি থাকতো রাস্তাতে একটাও পাথর পড়ে থাকতো না, সব ধরতো আর চুম্বন দিত, আর বাড়িতে নিয়ে গিয়ে ভালো ভালো জায়গাতে রাখতো। হাজরে আসওয়াদকে বলছে, গো হাজরে তোমার ফারুক, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। তাহলে রাস্তাতে আর পাহাড়ে একটা পাথর থাকতো না, সবারই বাড়ি বোঝ লেগে যেত। এই বলার পর পাথরকে বলছে, পাথর দিয়ে কাঁদতে লাগলেন, পাথর আমি তোমাকে চুম্বন দিলাম, আমার রাসূলুল্লাহর উম্মতিরা কিয়ামত পর্যন্ত আসবে আর তোমাকে চুম্বন দিবে, কারণ এই পাথর তোমার সম্পর্ক আমার রাসূলুল্লাহর সাথে হয়ে গেছে। একটা পাথরের সাথে যদি রাসূলুল্লাহর সম্পর্ক হয়ে এত মর্যাদা সম্মান বেড়ে যায়, তাহলে নবী আমার কোন নবী? আচ্ছা, কোরআন মাজিদ দুনিয়ার বইয়ের আকারে আছে কিনা বাবু? একটু হ্যাঁ না বলতে হবে, বলেন না, বুঝেন। দুনিয়ার বইয়ের আকারে আছে কিনা? আছে। দুনিয়ার কাগজে কালিতে লেখা আছে কিনা? আছে। এবার দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য দুনিয়ার বইয়ের মতো আকার, দুনিয়ার কাগজ আর কালিতে লেখা। কিন্তু এই কোরআন মাজিদকে যদি বলে কেউ কি দুনিয়ার বইয়ের মতো বই, তোর ইমান থাকবে? বলেন, ইমান থাকবে না কাফের হবে? তো একটা কোরআন মাজিদকে যদি বলে যে দুনিয়ার বইয়ের মতো বই, তাহলে ও কাফের হয়ে যাবে। কিন্তু দুনিয়ার বইয়ের আকারে, দুনিয়ার কাগজ আর কালিতে, তো রাসূলুল্লাহকে যদি কেউ ইনকারের সাথে বলে কি নবী আমাদের মতোই, তো তোর ইমান থাকবে? আমার রাসূল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাওয়া ইয়াকফুরু। আমার রাসূলুল্লাহ সম্বন্ধে যদি কেউ একটু চুল বরাবর যদি গুস্তাখ করে, ওকে কাফের বলো। তুমি যদি ওকে কাফের বলতে সন্দেহ করতো, নিজে কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার আসেন,
ও গো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যস্ততা ওই কান্নাকাটি করেন। এ বিরাদর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহ বেরেনে দিয়েছেন, আলামিন যেখানে বসেন সমান চলেন, খুঁজবো পাওয়া যায়। পাথর মাটি শুংতে শুংতে এবার গাড়ে ঘেরার দিকে চলছেন 4-4.5 কিলোমিটার দূর। এবার পাথরে পা কেটেছে, ফুলেছে, পড়ে গিয়ে রক্ত বেরিয়েছে, কাপড় লাল হয়েছে। পাহাড় পর্যন্ত পৌঁছে গেলেন। তাল গাছের মতো অনেকখানা উঁচু, বেরাজার ধরেন 20 তাল গাছের সমান এবার উঁচু। এবার বলেন আমার স্বামী আলামিন এইদিকে এবার পাথর টানতে টানতে এবার ওপর দিকে যান। শরীর ক্ষত বিক্ষত হলো, হামাগুড়ি দিয়ে বেরাদার শরীরে চামড়া কেটে কেটে গেছে। খাদিজা চলে গেলেন ওপরে, আমার স্বামী গর্তের মধ্যে আছে। এবার গেলেন আলামিন, আমি আপনার খাদিজা এসেছি। একবার আওয়াজ দেওয়ার পর রাসূলুল্লাহ স্যার মোবারক উঠালেন, উম্মতিদের জন্য কেঁদে নবীর কপাল মোবারক, নাক মোবারক চোখের পানিতে ডুবেছিল ভাইজান আমার। আল্লাহর নবী আমার চলে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজাকে সঙ্গে নিয়ে এসেছেন। বাড়ি আসার পর এবার খাদিজাকে আপনার এই যে রুমাল ধরেন, এই রুমাল, একখানা রুমাল খাদিজার হাতে দিয়ে বলেন, খাদিজা তুমি এই রুমাল খানা নিয়ে নাও। বলে কি হবে গো আলামিন? তখন নবী বলে জানতো না বেরাদার, একজন ভালো ছেলে আমার স্বামী। আলামিন কি হবে? খাদিজা 1 দিন 2 দিন 5 দিন আমাকে যদি দেখতে না পাও, তুমি বাড়িতে নিজের শরীরে জড়িয়ে নিবা। আমি দুনিয়ায় যেখানে থাকি না কেন তুমি আমাকে দেখতে পাবা। এ বেরাদার দিয়েছিলেন, তাই নবী আমার যেতেন খাবার তৈরি করে দিতেন, ওই গর্তে যেতেন আর বাইরে বেরিয়ে খেতেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম মানুষের রূপ ধারণ করে আসতেন, চাদর মোবারক গায়ে দিয়ে দেখতেন আমার আমার স্বামী বাড়ি থেকে যায়, আমার স্বামীর বন্ধু অন্য দিক থেকে আসে। মা দুনিয়ার মানুষ মনে করতেন এ বিরাদার, তবে জিবরাইল সাল্লাম ফেরেশতা কোন মানুষের কাছে আসেন না। ও গো এইভাবে যারা আসেন, যান আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল সাহেব খাদিজা সব দেখতে পান। এবার যেদিন না আসেন সেই দিন খাদিজা খাবার নিয়ে যেতেন। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, আল্লাহ আমার কাছে খাদিজা যখন আসবে তখন রাস্তাকে ছোট এবং হালকা করে দিও। কষ্ট পেতেন না, চলে যেতেন। নবীকে ডেকে খাইয়ে হাত মুখ ধুইয়ে আবার বলতেন আপনার কাজে যান। নবী আমার কাজ করতেন, মা খাদিজা এইভাবে কাজ করাতেন। ভাই জানা আমার হযরতে জিবরাইল সাল্লাম আসা বন্ধ করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ পাহাড়ের চূড়ায় বসে বসে কাঁদছেন। এবার কাঁদছেন সবে কদরের রাত্রিতে, গভীর অন্ধকারে নিশে রাত্রিতে। আল্লাহ বলেন জিবরিল যাও, তোমার সালামের পর আমার সালাম বলে দিবা আমার হাবিবকে। আর বলার পর এবার বলবা আল্লাহর হাবিব আপনি পড়ুন। বলে কি পড়বো? বলে আমি যা পড়াবো পড়ুন। বলে আমি তোমার কাছে পড়বো না জিবরাইল, তুমি আমার চাকর, তুমি আমার গোলাম, তুমি আমার দাস। আল্লাহ আমাকে সৃষ্টির গুরু করে পয়দা করেছেন। জিবরাইল চলো, আমি যদি তোমার কাছে পড়েনি তুমি আমার গুরু হবা। মা আনা বেকারিন, আমি পারনেওয়ালা নয়। বলে পড়বেন না, বলেন না, পড়বেন না, বলে না। আর রহমান আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষে পাঠিয়েছে। ও আল্লামাকা মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। তিবিয়ান আল্লাহ কুল্লি সাইয়িন, শোনো শোনো, আল্লাহ যত যাবতীয় সৃষ্টি করেছেন আল্লাহ আমার নজরের সামনে দিয়ে দিয়েছেন, আমার হাতের তালুতে দিয়েছেন, আমি সব দেখতে পাই। আমি পড়বো না। বলে পড়বেন না, বলে না। এবার হাত ধরে বুকে চাপ দিলেন। বলে জিবরিল শোনো, আমার বুকে তুমি কি রাখলা? বলে 30 পারা কোরআন মাজিদ রাখলাম। জিবরাইল সালাও, 30 পারা কোরআন মাজিদ তুমি যখন আমার বুকে রাখলা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। জোরে বলে দেন। সুবহানাল্লাহ, এই মাদ্রাসায় সুবহানাল্লাহ। কোরআন পাক শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় কোরআন পাক শিক্ষা দেওয়া হয়। 30 জন ভাইয়ের কাছ থেকে আমি 30টা দান নেব, তারপর বক্তা চলে আসবে। আমার টাইম ছিল 9টা পর্যন্ত, এখন বাজতে মনে হয় 1:45 নাকি, পৌনে পৌনে ও 9টা। দেখেন 9টা পর্যন্ত টাইম ছিল তো 9টায় বাজছে। জি তা, আরে বাবা রে, দেখি না বেটা রে, বেটা
30 পারা কোরআন মাজিদ বুকে রাখলেন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীতে ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি যারা কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসায় কোরআন পাক শিক্ষা দেওয়ার সুযোগ আপনারা তৈরি করে দিয়েছেন। একজন আল্লাহর বান্দা 10,000 টাকা বলবেন আছেন? আমি বলে রাখলাম, যদি পারেন দেবেন 5,000 করে দুইজন। অনেক জায়গাতে হয়, অনেক অনেক মানে 100-র মধ্যে 95টি স্টেজে হয়। একজন 10,000 যদি পারেন, আওকাত আছে দেবেন। পারবেন না মানে বাড়ি ঘর জমি জামা মাল মাথা সব পড়ে থাকবে, এগুলা সাথে যাবে। একটু দোয়া হবে, একটু দোয়া হবে, চোখ ভরা পানি নিয়ে একটু দোয়া করবে। আর 5,000 করে 5 জন যদি পারেন একটু আগ্রহ প্রকাশ করে নেকির মন নিয়ে আসবেন, দিয়ে দিবেন। 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে চলে যান তো ভাই, 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে কাগজ আর কলম নিয়ে যান। আছে মা? 500 1000 2000 করে লেখাবেন তো। 1 মাস 2 মাস সময় দিচ্ছি মা, সময় মোতাবিক আপনারা দিবেন জমা করে করে। মা জননীরা 500 1000 করে দেবেন। এই ভলেন্টিয়ার যান না মেয়েদের দিকে, যাবেন আপনাদের ব্যাপার, না যাবেন তাও আপনাদের ব্যাপার। 5টা ভলেন্টিয়ার মেয়েদের দিকে চলে যান, আর ছেলেরা দিয়ে যাবে এখানে। 1000 করে 30 জন, 30 পারা কোরআন পাকের মহব্বতকারী। একজন প্রথম আছেন। যেই মাদ্রাসায় আল্লাহকে পাওয়ার রাস্তা পাওয়া যায়, নবীর প্রেমে ডুবার রাস্তা পাওয়া যায়, একজন 1000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাসিম, এই তো এইভাবে নারে তাকবীর, আর জোরে লাগান নারে তাকবীর, আল্লাহু আকবার। নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নাসিম মিয়া, জিন্দাবাদ, নাসিম মিয়া জিন্দাবাদ, 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। 5-এর মধ্যে একটা হলো নাসিম মিয়া, যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে ছিল, 5,000 টাকা তাড়াতাড়ি দিল। মুরসালিন 3,000। কোথায় বাড়ি? হ্যাঁ, কি নাম? শুকুর শেখ। এই মসুরডাঙ্গা এলাকায় খুব কালেকশন হয়। মসুরডাঙ্গা মাদ্রাসায় 50,000, 1,80,000 স্বামী স্ত্রীতে দিয়ে দিলে 50,000 করে, 1,00,000 নগদ দেনে। গতবার হুজুর একটু দোয়া করে দেন। এই মসুরডাঙ্গায় খুব দান হয় মাদ্রাসাটায়, মানে সব এলাকাতে খুব দান হয়। যাই হোক, এই এই 1,000 টাকা কে দিল বাবু? কি নাম? শুকুর শেখ। শুকুর শেখ বাপ মায়ের নামে 1,000। একটু দোয়া করেই যাব, 20 মিনিট থাকবো। আমি যেটা টাইম বলতাম সেটাই নিত কমিটির লোক। শীতের রাত, আপনাদেরকে কষ্ট দেওয়া যাবে না। পেলাম ক্যাশিয়ার সাহেবকে, হাইরে ভদ্রতা, এত ভালো ছেলে। এইরকম ক্যাশিয়ার এত সৎ মনের খুব কমই পাই আমি। হাজরাত, আমার জীবনে খুব কমই পেয়েছি অনেক, কিন্তু আজকে ক্যাশিয়ারের ব্যবহারে দুটো কথা বলাতে খুব খুশি হয়েছি। আল্লাহ ভালো রাখুক, তার সঙ্গে আপনারাও ভালো থাকেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি কই? সেক্রেটারিকে একটু দেখতাম। সেক্রেটারি টাকা পয়সার জন্য নয়, 1,000 টাকা দিয়েছে একজন, আর একজন বাবু বলবেন 1,000 সোনার ধন। 20 মিনিট দোয়া করব। মা খালা বোনেরা 500 1000 2000 করে দেবেন আপনারা। 3,000 টাকা কে দিয়েছে? নারে তাকবীর, নারে রিসালাত, যোগ্য মায়ের যোগ্য বেটা মুরসালিন বান্দা তোমার এখানেতে ছিল। আর ছিল কিনা ছিল দানে বোঝা গেল যে উদ্দেশ্যে নিয়াতে সবাই করিতেছে দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান, ইহকালে পরকালে দাও মান সম্মান। আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর? তবু কেন নাম তোমার গফুর ও গাফফার মাবুদ। বেদিন কাফের মুশরিকের রাজা ইমানদারে রাখে, আল্লাহ কষ্ট দিচ্ছে এসায়ের মধ্যে দিয়ে। আল্লাহ আল্লাহ সবার মাথা উঁচু করো, সবাইকে বিপদ মুক্ত করো। আল্লাহ সঠিক সবাইকে আল্লাহ কায়েম রাখো। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন।
আরেকজনকে বলবেন বাবু সামনে থেকে 1000 থাকলে নগদ, নগদ ভালো দান, যদি না পারেন তো 2 মাস সময় দিচ্ছি মাদ্রাসার জন্য। দেখেন এলাকার মানুষ দানি। আমি এখানে আসার আগে স্টেজে এই ঘরে বলেছি মৌলানা সাহেবকে, এলাকার মানুষ তৎপর, এলাকার মানুষ দানি, যে দান দিয়ে দিয়ে এত বড় একটা মাদ্রাসা তৈরি করেছে। আর সত্যি বলছি হাজরাত, আমি তো চুগলি কথা মিথ্যা কথা বলি না, এই পায়খানার লাইন দেখে আমার মন ভরে গেছে। সব মানে অনেক মাদ্রাসায় এইরকম এতটা পায়খানা বাথরুম নাই, বুঝলেন, যতটা এখানে দেখলাম। বলছি, বাপ রে বাপ, বিশাল খরচ করেছে কমিটির লোক। তার মানে আপনাদেরই পয়সা তো। আর একজন বাবু বলবেন 1000 হাত উঠাবেন, সোনার ধন দেন, পারলে দিবেন, না পারলে দিবেন না। এই সামনে থেকে একজন হবেন বাবু 1000 বলবেন। কি নাম বাবু? হয়ে যাবে ইনশাল্লাহ, 30 জন হয়ে যাবে। কি নাম? এই ছেলে, এই ছেলে উঠো তো একটু, উঠো, উঠো, নিয়ে এসো তো। দেবেন দেবেন বাবু, নিজে না খেয়ে না পড়ে মাদ্রাসায় মসজিদে দেবেন, দান খেরাত করবেন। আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই বান্দা বান্দিরা নিজের রিজিক থেকে, আমি হ্যাঁ, রহিমা বিবি 500, রহিমা বিবি 500। আল্লাহ বলেছেন এই বান্দা বান্দিরা, ছেলে দিয়ে মেয়ে দিয়ে নিজের জান দিয়ে বিবি দিয়ে বাপ মা দিয়ে আল্লাহর পথে অগ্রসর হও, আল্লাহর পথে খরচ করো। যদি না করো পরক্ষণ ঘাটার মধ্যে আছো, মানে ক্ষতিগ্রস্তের মধ্যে। তা আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে লোক না তো, আমরা পরিত্রাণ পাওয়া লোক, আল্লাহ আমাদের সাথে আছেন। সদর খান, এই তো বাবু দেবেন, সদর খান 1000 নবীর মাদ্রাসায়। কি নাম বাবু? এখানে বেড়াতে এসেছেন, কোথায় বাড়ি? কামার, কামারি, কামারি থেকে এসে বেচারা দিয়েছেন 200। কি নাম বাবু? শরীফুদ্দিন। ওই ওই ব্যক্তি শরীফুদ্দিন 1000। একটু আবার যাও তো দিকে, শরীফুদ্দিন 1000 নগদ গুলা লিখবেন না, হ্যাঁ। শরীফুদ্দিন, এই যাও না, এগাও না, একটু এগাও না, দেবে তো 30টা হবে ইনশাল্লাহ। এগাও, আরে লিখতে হবে না, তুমি যাও না, বলবে আমাকে, সে নামটা বলবা। চাদর ওটা পরে করছে, তুমি যাও, এই 20 মিনিটের মধ্যে সব সারবো। আর একজন বাবু বলেন তো, সোনার ধন যুবক ছেলে, 1000 টাকা লেখান, দেন দেন। যখন মানুষ কোনো অসুবিধায় অসুখে পড়ে যায়, কত ছটফট করে মনটা, ভালো করার জন্য যা পয়সা লাগবে খরচ করব। বিপদে পড়ে যায়, যা পয়সা খরচ হবে হোক। তো আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলকে দিয়ে, রাসূলুল্লাহ বললেন মান জাবিল হাসানাতে ফালাহু সালেহা, আল্লাহর পথে তোমরা খরচ করো, 1-10 পাবা। আর সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকাতে বালা ও মুসিবত দূর হয়। বাবুরা, আচ্ছা ও পাগল, পাগল ছাড়েন, ও পাগল। আচ্ছা এই বাবু 1000 টাকা একজন, না পারলে 500, নামটা লিখে নিব, দেবেন সোনার ধন। মাদ্রাসায় বাৎসরিক জালসা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে, দেবেন। আমার বাম দিক থেকে কোনো একজন ভাই বলবেন 1000, 2 মাস সময় দিচ্ছি, 2 মাস সময়, 5000 টাকা একজন দিয়েছেন, 10,000 একজন আবেদন করে যে বক্তা আছে ওদের হাতে দেবেন। কি নাম বাবু আপনার? সাইমুদ্দিন। কত? 10 কেজি গম সাইমুদ্দিন, 10 কেজি গম। আল্লাহ তুমি কবুল করো, বালামত দূর করো, রিজিক রোজগারে বরকত দাও। ওগো খোদা দয়াময়, দয়া করে সবার দান লাও তুমি কবুল করে, আমিন আল্লাহুম্মা আমিন। চাপিসি যদি, চাপিসি যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে, মমত কবর রোজে হাসরে, মমত কবর রোজে হাসরে, ডুববে না তোর বেলারে নবী কামলিওয়ালা। বাবুরা দেখেন, 500 করে টাকা দেন, 30 জন পূজান, এদিকে 5 জন হয়েছেন। যদি 1000 না পারেন 500 করে টাকা বলেন, আল্লাহ নাড়া চাড়া করতে দিয়েছেন গো। ঘর জমি, ঘর বাড়ি জমি জামা মাল মাতা সোনা দানা সব পড়ে থাকবে রে ধন, সব পড়ে থাকবে। সৈন্য হাতে এসেছে মানুষ, সৈন্য হাতে যাবে।
হ্যাঁ, আব্বার নামে? ঠিক আছে, আল্লাহ কবুল করুক। যুবকেরা তোমরা 100টা করে টাকা দিবা সবাই। মায়ের পায়ের তলে জান্নাত, মায়ের পায়ের তলে জান্নাত। যুবক ভাইয়ের আমার 100টা করে টাকা দিয়ে যাওয়া। যে যে দেবেন একটু হাত তুলবেন, এই ভলেন্টিয়ারটা যাবে। মা খালা বোনেরা দেবেন। ভালো জায়গাতে এতটা মানুষের হাতের দোয়া দিতে হবে। যদি আজ না থাকে তো লিখে দেন, ধান দেন, গম দেন, যে যা পারবেন দেন। আর ভাই আপনারা যারা দেবেন, এই ছেলেটা কে হাত দেখাবেন, যাবে দিয়ে জিজ্ঞেস করবে। একটু একটু করে দেন, বেশি না পারলে। কি নাম? টুনকা বিবি। কমিটির লোকগুলাকে বলবো আপনারা একটু আসেন। টুনকা বিবি 500 টাকা। কি নাম বাবু? হজর শেখ। আব্বার নামে মায়ের নামে একটু দেখেন। আমি গুনেগার, আমি ওয়াসিলা দিব, আমার দোয়া কবুল হবে না? ওয়াসিলা দিব তো দোয়া কবুল হবে। জি, আল্লাহ দোয়া করবে দরুদ পড়লেই। আর দোয়াতে দরুদ যদি পড়ে তো সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেবেন না, দোয়া কবুল করবেনই আল্লাহ। আর নবী সাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ। দোয়া দাঁড়িয়ে থাকবে আসমান আর জমিনের মধ্যে। হাত্তা তুসাল্লি, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর প্রতি দরুদ না পড়বে। দরুদ পড়বে, দোয়া কবুল হয়ে যাবে। আরো আছে হাদিস পাকটা মুত্তাফিকুন আলাইহি, আরো অনেকটা আছে। তো একটু আমাকে এসে বলে যান, এই ভাই, পরে হবে, বলে যান পরে হবে। তো 100টা করে টাকা যতজন যুবক এসছেন, মায়ের পায়ের তলে জান্নাত। মা পেয়ারা ব্যক্তি আসবেন, দেবেন। ও মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুন জ্বলে যায়, ওই আগুন তো নিভে না কিছুতে। এই ছেলে তালবিলি তো বাবা, দুটো দুটো এসো তো, তালবিলি বাবা এসো তো, এসো এসো এসো, দুইজন ধরো ধরো। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চাদর লেবু নারায়ে ও তাকবীর, নিয়ে যাও না, নারায়ে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ, नाराए ইয়া हैदारे, আলী। मसला के आला हजरत, जिंदाबाद। गाउस का दामन, चादर ले लो, खाजा चादर ले का लो, दामन, नहीं छोड़ेंगे। दीन इस्लाम, अल कुरान आलो। नाराए तकबीर, नाराए रिसालत। করবেন দোয়া কবুল, না করবেন আল্লাহর ব্যাপার। একটু হাত উঠান সবাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, আল্লাহ তুমি গফুর রহিম, সবার মনের বাসনা পূরণ করো। জান্নাত প্রত্যেকের আত্মীয় স্বজন করেছে, আমার আত্মীয় স্বজন করেছে, যত রাসূল নবী আল্লাহ তুমি আমার মায়ের হায়াত বাড়ান, কষ্ট এই আল্লাহ দয়াবান মেহেরবান করে। যত তোমার বান্দা বান্দী এসছে আল্লাহ সবাইকে জান্নাত মেহেরবান। কেউ ছেলের জন্য, কেউ মায়ের জন্য, কেউ বাপের জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ বোনের জন্য, স্বামীর জন্য, বিবির জন্য। আল্লাহ তাদের কমিটির ছেলেদের, সেক্রেটারি ক্যাশিয়ারদের হিম্মত বাড়িয়ে দাও। মৌলানাদের আল্লাহ জুবানে হাক্কাত দাও, বুকে হিম্মত বাকিদের তুলবাদের মৌলানা করে, মুক্তি করে, মহাদ্দেশ করে ছেলেগুলাকে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাদের মাথা উঁচু করে যেদিন কাপের মুশরিকরাকে কদম তলে ফেলে দেওয়া আল্লাহ। যে মুসিবত দিয়েছে আল্লাহ, মুসিবত থেকে সমস্ত মুসলমানদের মুখে হাসি ফুল ফোটাও আর ওদেরকে পরাস্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা।
বিধ্বস্ত করে, তাদের মুখে কালো করে আল্লাহ সমস্ত কালমা পড়লে আল্লাহর মুখে হাসি ফুটিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি রাসূলিল্লাহ সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগলো, আল্লাহ ভালো রাখো, ভালো থাকেন। মজলিস সাজালাম, এখন বক্তা শুনে দান খেরাত করবে। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।